কারণ বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কথা কন্যা দিই নাকি মামলা ডরান? যেটা আছে এটা কইবেন, এটা শরমের কি আছে কেন? ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সব কি খারাপ? সব কি ভালো? খারাপ ভালো মিলেই আছে, সব জায়গাতে ভালো খারাপ আছে। বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, আবার সুদখুরও আছে। আসেনি? ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, সব আছে আছে কইলে হইতো না। গান গায়, এটা আবার ফেল মারছে, ডিসকোয়ালিফাইড, জল্লা। গান গাড়ে আবার বাদ গেছে। গান গাড়া হয়, এটার কথাই কইছিলাম। হ্যাঁ, গান গাড়া বাদ গেছে। ভালো মানুষ যেমন আছে, খারাপ আমরা নইছি বাগের গড় সব হিয়ালের চাও। কংসনগর বাজারও কুত্তায় খেকন দিছে, তা ফাল দিয়ে পানি ফুটে গেছে। কিছু নাই তো, সেলো নাই, ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন, তা কানে শুনতো না। এই মানুষ সর্বনাশ হয়ে গেছে। মানুষের মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের বিকাশ নাই। সুকুমার বৃত্তিগুলো লালন করে, কুপ্রবৃত্তিকে দমন করে। মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া লাগবে, মানুষ হয়ে গেছে এখন পশুর মতো। কুকুরের যেই স্বভাব, দেখবা মানুষেরও সেই স্বভাব, ঠিক কিনা? শুরু করে একটা পরীক্ষার কথা কইলে কালকা সহালে পরীক্ষাটা লইয়া লাইতেন পারবেন। আপনি কোনো মতো যদি 3টা টুকরা গুস্ত, গরুর গুস্ত 3 টুকরা লইয়া একটা কুত্তারে ডাক দিয়া আপনি 3 টুকরা গুস্ত দিয়া চাইয়েন, আমি এখন যেটা কয়াম এটা করে কিনা, যদি না মিলে আমারে জানাই। 3 টুকরা গুস্ত এটা দিয়ে হালাইলে আপনি দেখবেন যে কুত্তারায় একটা টুকরা গুস্ত মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল ছাইয়া থাকবো। আছেন এই জায়গা, এটা নিয়ে কেউ লইয়া যাবে, খালি খাইয়ালাই তো, খালি আমি আমি আমিরতে তুমি যাইতে রাজি না, আমিরতে তুমি যাইতে রাজি না। আর আমরা তো অনেক পরের কথা, ঠিক কিনা কাও? খালি খাইয়ালাই তো দাদা, হয় না, হয় না। আপনি যদি 1 কোটি টেহা একজনরে দিয়া, 1টা কোটি টেহা একজনরে দিয়া, সেটা যদি কোনো আরও 100 টেহা আমার কাছে আসিল, এটা অন্য কেউ দিলাম, বলে কারে দিতাম, মানুষ বিচারবেন কিতে? আমি আসি না, 1 কোটির পর 100 টেহা হতে লাগবো, তে কেমন না দান এবার চিন্তা করে। খেত বেচা, আরেকবার খেত কিনছে, বেশুন্ডা বাড়ায় তো বেচা দিয়া দলিল দিয়া ইয়া পড়ছে, কিনুন্ডা বাড়ায় এটা নিতে ফহির কাটছে, ফহির কাটতে গিয়া টেহার কলস পাইছে। এবার টেহার কলস লইয়া দৌড়াইয়া বেশুন্ডার বাইক গেছে, গিয়া সরকার ভাই আমি তো আপনার খেত কিনছি, টেহার কলস তো কিনছি না, এটার ভিতরে একটা টেহার কলস পাইছি, আপনি একটা ফেরত দিতাম আইসি। হ্যাঁ বলেছিলেন দেখো, অসম্ভব, আমি খেত বেচছি কি বাদ দিয়া, সপ্তাহের ভিতরে তো সবে বেচছি, তোমার টেহার কলসটা তুমি আরো গিয়ে, এটা আমার বেতাই না হ্যাঁ, সো ভালো লাগতেন না। কি মানুষ রেডি, কি মানুষ! আমি খেত বেচছি, সবে বেচছি, আর হেবারে আমি খেত কিনছি, টেহার কলস কোনো কিনছি না, আপনার টাপনে লইয়া যাই জ্ঞান। মানুষ কারে কয় বিশাল লাগে, আবার বিশাল লাগে, অন টেহার কলস লইয়া দিয়ে এবারে আর রেউন্ডা পায় না। আর আমরা ফার্স্টিয়া কাঁচা ফার্স্টিকা পয়সাটা পড়ে রয়েছে মসজিদের সামনে, এবারে জোতাটি লইয়া দেখে কি আমাকে কসকস করে কি তাইটা, এবারে ভাড়া দিয়া দইরা খেয়ে দিস। আরেকবার করল না বাজ্যে পিন্ডি কোনো দেয় রইব, কারণ সকলের সামনে লয় কেমনে, সকলে গেলে এনা লইতো। আরেকবার এত দইরা মুসাফা করতে হলে টান দিছে পরে, এবার সেটতে উঠছে, হ্যাঁ মুসাফা করলে করবো এত টান দেউ, তা ফাও লইরা জিজ্ঞা না, ফাওয়ার তলে দোটে হাত। কালকা ডিপ মেশিনে পানি ছাড়ছে, সকালবেলা পানি ছাড়ছে, বিকালবেলা ট্রাক্টর দিয়া সইয়া গেছে, পরের দিন সকালবেলাতে কস কাটতে গেছে, তে লাইলের মাঝখানে কূপ দিয়া বইয়া রইছে। তুই যে লাইলের মাঝখানে কূপ দিলি, হেগুলের বাড়ায়ও যদি লাইলের মাঝখানে কূপ দাদার লাইলটা তোরা দুইজনে যে 2 কূপ দিলি, লাইলটা কস কাটন হলো কান দাঁড়িয়ে না, তুই মাঝখানে কূপ দিস কিন্তু অসুভ, তুই যে মাঝখানে কূপটা দিলি, 2 গুলের বেড়ায় যদি মাঝ বরাবর কূপ দেশ লাইলটা থাকে কখনো, কান্দার দুবাড়িয়ে না কাটবি যেন খেতরা ক্ষতি নয়। তুই লাইলের মাঝখানে যে কূপ দিস, কেউ দেখে না, তোর লাডির জোরে কেউ কথা কয় না, তোর গোষ্ঠীরা বালা, তোরা গাড়া দিয়ে উপজেলার যাওয়ান লাগে,
তোরা গাড়া দিয়া বাজারও যাওয়ান লাগে, তোরে কিছু কইলে তুই হুমকি দেস যাইবানি। আসেনি খাচ্ছ তোরে কেউ কিছু কনের আগে তুই হুমকি দে যাবানি, মানে আমরা বাড়ি গাড়া দিয়া যাইবানি। ওই যে কইতাম মানুষের কুত্তার খাচ্ছ, কুত্তায় দেখবা গাড়াটার মধ্যে খেপকান দেয় ফাড়ি গেলে গা চুপ। তুমি এইরকম হইছো কিন্তু তুমি গাড়ার দণ্ডা হইত তো তুমি লাভবাহিক আল্লাহুম্মা রাব্বাইক। আর এখন আইয়া দি তুমি সুদে টেহা লাগাও, ফলা পাইনার পরে জিজ্ঞাসা কিও আপনার যে নাগেশ্বর হুজুরে কইলো সুদে টেহা লাগান নাই, আপনি সুদে টেহা লাগাইয়া বই রইছা কোথায় আমার নি জিয়ের টেহা, জিয়ের টেহা বেড়া বাড়াই দেয়। তুমি জিয়ের সম্পদ দেওয়ার লাগবে এই ডরে, তুমি নাতির নামে কাউলা দিয়া বইয়া দিস, তুমি হেই বাটফা ঠিক কিনা ক এই ফুতরা এবার জিডা কারো আমার কথা কর, ফুতরা এবার জিডা কা তো এবার জি হইলে ক্ষেতের ভিতরে ফুতে ফানা জিয়ে ফানানি, জিয়ে বিয়া বইয়া লাগবো তাই নি জামার ভেতরে জায়গায় বেচ্চা এবার জিয়ে যেন অংশ নিতে না পারে এলাকা আমরা জীবিত থাকা অবস্থায় ফুটবাদ দিয়া নাতির নামে কাউলা দিয়া বইয়া রয়েছে। তুমি হুবের বাটফার, তুমি জিয়ের টেহা বাড়াই দাও, তুমি জিয়ের সম্পদ মাইরা খাও আর তুমি বাড়াই দেও না, তুমি কুদ্দুটা ফেরস্ত আমরা চিনি নি তোমার। তুমি টেহা খাওয়াইয়া সাক্ষী বেড়ে কাজ করে লাও, যা বাড়াই বিচার করবো আগের রাইতে 5,000 টাকা দিয়েছি রিক্সা ভাড়া। হ্যাঁ সর্দার সাহেব আপনি যে যাইবেন অন্য কিছু মনে করেন না, রিক্সা ভাড়া উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া আইব, রিক্সা ভাড়া 5,000। রিক্সা তো বানানে যায় 5,000 টাকা হইলে। কি কারবার কি সব ওয়াজ কি উফরে ফুটতেছে? আর যা কার উফরে পরে কোন দৈরা বইয়েন আল্লাহ কদ্দুর চিন্তা করে না আব্বা, কদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়ায়। কো মুরব্বিনী কো তা আপনি থাকবেন এই কবরস্থানটা তো এখন লগে তো আল্লাহ নিলে না বাদ যাও না, আল্লাহ যদি এখন রাখা দেবার যাচ্ছা তো এখনো মরলে তো এখন ওই কবর দিয়ে এবার নিব কিন্তু ভাই কত চিন্তা আছে ভাই। ও ভাই কেউ কইতো না, কোনাকাঞ্চি মাইরে এই কথাটি কেউ কইতো না। মুস্তাক ফৈজি কয় কারণ কি? কারণ হইলো আমি এক জায়গায় 2 বছর ওয়াজ করতাম, যাই আমি চিন্তাও করি না। তো সকল বল আমি আর ডরের কিছু নাই, আমি তো আগামী বছর আইতে হবে না, দাওয়াত দিলে কি না দিলে কি সারা বড় করে লাভ দেখবি তোর। এর লেগে আমার সুবিধাওয়ালা, আমার এই জন্য সুবিধাওয়ালা। আর আমি লাইন মতো কায়দা থালাইয়া কথা কই, এবারের উপরে কথা পড়ে এবারেও লড়তে পারে না, ফিডা খাইতে আছে দুঃখ ফাই কইতে পারে না। লাইন মতো তো বেলাইনে কথার দরকার নাই, তো বেলাইনে তো কথা কয়ে সেথানের দরকার আছে। এমন জায়গা ফিডা দিয়া দাম যেন দেখাইতো না পারে, এমন জায়গার নাম কইতাম না, ঠিক আছে আলম ভাই? তো দেখাইতেও পারতো না, দুঃখ ফাই কইতে পারবো কিন্তু কখনো ফিডা দিছে দেখাইতেও পারতো না। জায়গা তো সকলের মনে পড়ে গেছে কেন? এই যে ইফতার আমরা ইফতার লইয়া বইছি, চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজাও ভিতরটা হুগাই গেছে গা, রুয়াবজা ট্যাং সিবিটা তুকমার দানা এসবগুলো বসি, ফপ্পর শরবত বেলের শরবত তরমুজ ব্লেন্ডার করে বানাই রাখছে, বুট মুড়ি পেঁয়াজু আলুর সব কত হ্যাঁ কেন ফুনফুনি টুনফুনি সাইডুকুল দিয়ে আমরা একটা গুড় দেওয়া রয়েছে, ব্যাট দেওয়া রয়েছে। আপনার 7 বছরা ফলাড়ায় রোজা রাখছে। কয় বছর? কথা কেন কয় বছর? 7 বছরের ফলাড়ায় রোজা রাখছে। কথা কইয়ান কয় বছর? 7 বছরের ফলাড়াইতে রোজা রাখছে। ও এই 7 বছরের ফলাড়ায় দুপুরের পরে আতফাও সাইডা দিছে, তার দাদিয়ে গামছা ভিজাইয়া তার ফিটে ভিজে ফেস দিয়া রাখছে, তার মাথায় তার মা দুপুরে পানি দেয়। তে ঘুমের তুইটা কয় আম্মা আমি রোজাটা ভাই গেলাম। এ ভিডিও কয় ফুতরে আসরের আজান গেলাইছে রে ফুত, কোনো মতে রইস যখন কষ্ট করে থাক কালা ফুতের নাতিয়ে দাদিয়ে বুঝায় দাদাই বুঝায়, এরপরে দাদা আবার তারে লোভ দেখাইতেছে তোর লেগে আইসক্রিম কিনে আনাম, বাপে আবার কইতাছে তোর দাদিয়ে তোর লেগে ফুডিং বানাইতে আছে, তার মায় আবার দেখাইয়া কয় সিন্নি রানতে আসি, ফুত কুদ্দুরা ধৈর্য ধর তে কুদ্দু ফরে আম্মা খাই নিলাম। এই কথা কইয়া তারে কোনো মতে থামাইয়া রাখতে আছে, চারুগুল দিয়া খানা তে কুদ্দু ফরে টেলিভিশনটা সারে, কোরআন শরীফের পরে আজান শুরু হয়েছে নি, তো দৌড় দিয়ে গিয়ে বারান্দাটাত খেয়ার হয়, মসজিদের মিনারতে আজান দিছে নি, আর যত দেরি হইতেছে কেড়ে তে কি করতে আছে, তারে দেখতে হগলের মায়া লাগতে আছে। এরপরেও তেও খায় না,
তার মায়ও খায় না, তার দাদিও খায় না, তার দাদাও খায় না, তার বাহেও খায় না, কাছের মাইয়ারাও খায় না। এখনো কোনো পুলিশও নাই, র্যাবও নাই, গোয়েন্দাও নাই, ফির সাহেবও নাই, ইমাম সাহেবও নাই, মন্ত্রীও নাই, এমপিও নাই, একজন আছে, তিনি কে? তিনি হইলেন আল্লাহ। এই আল্লাহরে দেখা কেউ খায় না, ওই আজান পড়লে তারপরে খাইব, এটার নাম হইল আল্লাহর ভয়। কান্দগড়ের মুসলমান রে, তুই সারাটা জীবন ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া কষালন দিয়া দুগলা ভাত না খাইলে তোর মনে হয় ফ্যাডে বসছে না, তোর মনে হয় ফ্যাডে বসছে না। তুই দুধ দিয়া ভাত না খাইলে দুগলা, তুই এক কুড়ি বাজার থেকে আর গুড় কিনে আনছ, যে গুড়টি দাঁড় দাঁড় জিব্বা বেড়াই আড়াই জায়গায় হাত দিয়া বার করে তোরে 5 কেজি গুড় দিয়া দিছে, রোয়া রোয়া গুড়। তুই আন্না কলা দিয়া মাইকা, আর যত উঠতে দেরি হইছে তুই কলা দিয়া দুধ দিয়া মাইকা নলাটা মাত্র দিবি। এমন টাইমে প্লেটের নলাটা লইয়া তুই মুখের কাছে লইয়াইছ, এমন সময় ইমাম সাহেব ডাক দিয়া কয়, সাবধান, সময় শেষ, খানা বন্ধ করে। খানা বন্ধ করে। তে নলাটা লইয়াইছিল এগুল, তখন কি এগুল আইছে না হেগুল গেছে গা? রে এত মজার খানাটারে দুধ দিয়া সাম্পা কলা দিয়া গুড় দিয়া মাইকা কি রংটা ধরছে রে। এমন টাইমে তো নলারা মুহনা দিয়া নামাই লাইছে, কারণ তে চিন্তা করে কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আমি আজান পড়ার পরেও যদি খাই, একজন দেখে একজন জানে তিনি কে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই দুনিয়াতে আমরা সবাই প্রাণী। মানুষ একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, মশা মাছি একটা প্রাণী, কিন্তু এর ভিতরে মানুষ আলাদা। কারণ হলো মানুষকে আল্লাহ ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত। এমনি এমনি মানুষ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য মানুষকে পরীক্ষা দেওয়া লাগছে। পরীক্ষা দিয়া আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি ফার্স্ট হয়েছেন ফেরেশতা এবং জিনদেরকে হারাইয়া। প্রথমে এই দুনিয়াতে ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা এবং জিনকে বানিয়েছেন। জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো লাগে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো আছে। আল্লাহরও একটা সংসদ আছে। এবার এখানে আমরা যারা আছি সব বিবেকবান সচেতন মানুষ। আপনারা বলেন দেখি, আল্লাহর যে সংসদ, এই সংসদের দাম বাংলাদেশের সংসদের চাইতে কম না বেশি? কারণ বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কথা কন্যা দিই নাকি মামলা ডরান? যেটা আছে এটা কইবেন, এটা শরমের কি আছে কেন? ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সব কি খারাপ? সব কি ভালো? খারাপ ভালো মিলেই আছে। সব জায়গাতে ভালো খারাপ আছে। বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, আবার সুদখুরও আছে। আসেনি? ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, সব আছে আছে কইলে হইতো না। গান গায়, এটা আবার ফেল মারছে, ডিসকোয়ালিফাইড, জল না। গান গায়ে আবার বাদ গেছে।
গান গাড়া হয়, এটার কথাই কইছিলাম। হ্যাঁ, গান গাড়া বাদ গেছে। ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না? এখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকালেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, কেন তুমি মানুষ বানিয়েছ, কেন মানুষ বানাতে চাও? আল্লাহ সবাইকে ডেকে বললেন। তিনি যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চায় আল্লাহ কেন জরুরি তলব, হঠাৎ করে কেন ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারি। ১,৫০০ বছর আগে কোরআনুল কারিমে আমার আল্লাহ বিষয়টুকুন তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা সেদিন কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, মামলা হবে, হামলা হবে। মানুষ বানাবেন টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরাবে। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া টাকা দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো। আপনারা তো সবাই ঠিক কইলেন, আমি চান্দিনা মাহফিলে যখন গিয়া কইছি বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা কয়েছে হুজুর এই ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নেই। আমি আওয়াজ, তারা আও নাই। কোনো মতে তারা বুঝাইতাম পারি না। শেষ পর্যন্ত মুরব্বী একবার আরে খাড়া করাইলাম, ও আমি দিকে দৌড়াদৌড়ি আছে, তারা দিকে নাই, নাই কে রে? মুরব্বী আমার দিকে চাই আইস দিয়া কো, হুজুর বাক্স লইয়া দৌড় দিব তো বোর্ডে তো নাই। নাউজুবিল্লাহ কন্যা দিয়ে। মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। তিনি বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে, জিনদেরকে সামনে রেখে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সামনে রেখে পরীক্ষা নিলেন। লম্বা আলোচনা, কিছু জিনিসপত্র রাখলেন, সবাইকে প্রশ্ন করলেন। ফেরেশতা জবাব দিতে পারে নাই, জিন জবাব দিতে পারে নাই, আদম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে ফার্স্ট বানিয়ে দিলেন। ফেরেশতাদের কাছে, জিনদের কাছে জানতে চাইলেন,
যে আদম তো ফার্স্ট হয়ে গেল, তারে যে একটু মর্যাদা দেওয়া লাগে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আদম, তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয়, খুশি হয়ে দিতে চাই। আদম কয়, তাইলে আপত্তি নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন, যত সৃষ্টি যত মাখলুকাত দুনিয়ার ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আর মাখলুকাত আসবে, সবার মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তোমরা মানব জাতি হয়ে গেলে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি বাগের গড় সব হিয়ালের চাল। কংসনগর বাজারও কুত্তায় খেকন দিছে, তা ফাল দিয়ে পানি ফুটে গেছে। কিছু নাই তো ছিল নাই, ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন, তা কানে শুনতো না। এই মানুষ সর্বনাশ হয়ে গেছে। মানুষের মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের বিকাশ নাই। সুকুমার বৃত্তিগুলো লালন করে, কুপ্রবৃত্তিকে দমন করে। মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া লাগবে। মানুষ হয়ে গেছে এখন পশুর মতো। কুকুরের যেই স্বভাব, দেখবা মানুষেরও সেই স্বভাব, ঠিক কিনা? শুরু করে একটা পরীক্ষার কথা কইলে কালকে সহালে পরীক্ষাটা লইয়া লাইতেন পারবেন। আপনি কোনো মতো যদি 3টা টুকরা গুস্ত, গরুর গুস্ত 3 টুকরা লইয়া একটা কুত্তারে ডাক দিয়া আপনি 3 টুকরা গুস্ত দিয়া চাইয়েন, আমি এখন যেটা কয়াম এটা করে কিনা, যদি না মিলে আমারে জানাই। 3 টুকরা গুস্ত এটা দিয়ে হালাইলে আপনি দেখবেন যে কুত্তারায় একটা টুকরা গুস্ত মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল ছাইয়া থাকবো। এটা নিয়ে কেউ লইয়া জিজ্ঞা। আজকে মানুষ এই জায়গায় চলে আসছে, ঠিক কিনা কর? মুহ কতক্ষণ খায়, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখে, আবার ওই সামনের টিরফাইল ছাইয়া থাকে, কেউ নিয়ে লইয়া জিজ্ঞা। কেমন নাদান মানুষ হইছে, কুত্তারতে খাচ্ছত খারাপ, ঠিক কিনা কর? এমন নাদান আমরা হইছি, একেবারে নাদানের শেষ। অথচ নবীজি ডাক দিয়া কইছে, ও তোমরা যদি গরুর গুস্ত অথবা কোনো গুস্ত টুস্ত গরু রান্না করো, গুস্ত যা রান্না করছো ডাইকা না রাখছো, গন্ধ না ফাঁসের গরু গেছে গা, তোমার ভাইয়ের না শুধু ঘর বাচ্চা কাচ্চা আছে, এটা নিয়ে কান্দাকাটি করবো গুস্ত গুস্ত কই, হয়তো তো ভাতে খাইতে পারে, গুস্ত খাইব করতে, তো তুমি কটা টুকরা আলু কুদ্দুরা ঝোল বাড়াই দিও। তো একটা বাড়িত করে গুস্ত দিতে না পারলো, কুদ্দুর ঝোল আর 2 টুকরা আলু তার গড় ফাড়াই দিও। সুবহানাল্লাহ কয় না? আমরা আসিনি হন এই জায়গা, আসেন এই জায়গা, খালি খাইয়ালাই তো, খালি আমির তো তুমি যাইতে রাজি না, আমির তো তুমি যাইতে রাজি না, আর আমরা তো অনেক পরের কথা, ঠিক কিনা কাও? খালি খাইয়ালাই তো দাদা, হয় না। আপনি যদি 1 কোটি টেহা একজনরে দিয়া, 1টা কোটি টেহা একজনরে দিয়া, সেটা যদি কোনো আরো 100 টেহা আমার কাছে আসিল, এটা অন্য কেউ দিলাম, বলি কারে দিতাম, মানুষ বিচারবেন কিতে, আমি আসি না 1 কোটির পর 100 টেহা হতে লাগবো, তে কেমন নাদান এবার চিন্তা করে। অথচ এই দিনটা আপনার গেছে, একবারায় খেত বেচছে, আরেকবারায় খেত কিনছে, বেশুন্যা বাড়ায় তো বেচ্চা দিয়া দলিল দিয়া আইয়া পড়ছে, কিনুন্যা বাড়ায় এটা নিতে ফহির কাটছে, ফহির কাটতে গিয়া টেহার কলস পাইছে, এবার টেহার কলস লইয়া দৌড়াইয়া বেশুন্যার বাইক গেছে, গিয়া সে ভাই আমি তো আপনার খেত কিনছি, টেহার কলস তো কিনছি না, এটার ভিতরে একটা টেহার কলস পাইছি, আপনি একটা ফেরত দিতাম আইসি। হ্যাঁ বলেছিলেন দেখো, অসম্ভব, আমি খেত বেচছি কি বাদ দিয়া, সপ্তাহের ভিতরে তো সবে বেচছি, তোমার টেহার কলস লয় তুমি আটু গিয়ে, এটা আমার বেচা ইন্ন না, হ্যাঁ সুবহানাল্লাহ কইতেন না? কি মানুষ রেডি, কি মানুষ! আমি খেত বেচছি, সবে বেচছি, আর হেবাড়াকে আমি খেত কিনছি, টেহার কলস কোনো কিনছি না, আপনার লইয়া যাই জ্ঞান। মানুষ কারে কয় বিশাল লাগে, আবার বিশাল লাগে, টেহার কলস লইয়া দিয়ে এবার আর রেউন্ডা পায় না, আর আমরা 5 টিয়া কাঁচা 5 টিকা পয়সাটা পড়ে রয়েছে মসজিদের সামনে, এবারে জোতাটি লইয়া দেখে কি আমাকে কসকস করে কি তাইটা, এবারে ভাড়া দিয়া দইরা খেয়ে দিস, আরেকবার করল না বাজ্যে পিন্ডি কথা দেরি হইব, কারণ সকলের সামনে লয় কেমনে, সকলে গেলে এনা লইতো,
আরেকবার হাত ধরে মুসাফা করতে হলে টান দিছে পরে এবার সেটতে উঠছে। হ্যাঁ মুসাফা করলে করবো হাত টান দেখি তা ফাউল হইরা জিজ্ঞা না ফাউ ফাউয়ের তলে দোটে হাত। আহারে মানুষ রে, আহারে মানুষ, আহা আমি কি মানুষ রয়েছি নি বেড়া। কি ধ্বংস আমাদের আল্লাহ যে দিব, আল্লাহ ছাড়া কেউ জানে। নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ। মুসলমান আমরা এমন হইলাম কেন, আর তারা এমন হইল না কেন? আগের মানুষেরা এমন হইল না কেন, আর আমরা এমন হইলাম কেন? আজকের এই আলোচনার বিষয় আগের মানুষগুলা এমন ছিল না কেন, আর এই জমানার মানুষগুলো এমন হইল কেন? এটাই আলোচনার বিষয়। কনামি তারা এমন আসিল না, তারা টেহার কলস ফেরত দনের লেগা বেসুন্যা বেড়া বাইক গেছে, আর আমরা যা ফার্স্টে ভাড়া দিয়া দৌড়ারা হেকুম মালা লইব। এরকম পার্থক্য রইল কেন? তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তারারও দুইটাই চোখ, আমরারও দুইটাই চোখ। তারার একটাই নাক, আমরারও একটাই নাক। তারার দুইটা কান, আমরারও দুইটা কান। তারার দুইটা হাত, আমরারও দুইটা হাত। তারার দুইটা ফাও, আমরারও দুইটার ফাও। তারাও ভাতরুটি খাই তো আমরাও ভাতরুটি খাই। এটা বদলাইল কেন মানুষটি? এইটাই আজকের আলোচনা। দরকার আছে নাকি নাই? কবরস্থান আপনারা সুন্দর করছেন, ঠিক আছে। এই সুন্দর কবরস্থান দিয়ে ফিটাতে বাসন যেত না তো, ফিটাতে বাসন যাইতো না। বাইরে দিয়া লাইট লাগালে লাভ কিন্তু ভিতরে দিয়ে আন্দার করে রাখলে কিও সভাপতি তুই দুম ধরে লাগছে, নমুনা দেখছে খারাপ। বাইরে দিয়া তুমি সুন্দর করছো, ভিতরে দিয়া কি কারবার যাইতাছে? এর লাগে আমি সবসময় কই, দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। ঠিক কিনা কও? হ্যাঁ, বাইরের কবরস্থান যেমন সুন্দর, আমরা ভিতরের কবরটিও যেন এমন সুন্দর হয়, তো হইলে কামের কাম হইব। ঠিক কিনা কও? আমি লোক করে ভাও গেছে, টেহা দিয়ে মারি গেছে, টেহা দিয়ে মারি গেছে। মুসলমান আগের মানুষগুলো এমন হইল কেমনে, আমরা হইতে পারলাম না কেন? আগের মানুষগুলার কলজার ভিতরে একটা জিনিস আসিল, যেই জিনিসটা ওখানের মানুষের কলজাত নাই। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। কার ভয়? কথা কইতেন না, কার ভয়? আগের মানুষের কলজাত আল্লাহর ভয় আছে। তারা তারা বসা প্রস্তুত করতে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আগের তারার কলজাত আল্লাহর ভয় ছিল, ওহনের তারার কলজাত আর আল্লাহর ভয় নাই। আগের তারা আন্দাইরও একটা গোনা করতে চিন্তা করছে, এই আন্দাইরও কেউ দেখে না রে, একজন দেখে, তিনি কে? মানুষগুলো তখন চিন্তা করত, একজন দেখে, তিনি হইল আমার আল্লাহ। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। মুফাসসিরিনে কেরাম কয়, যদি এখনো নবীরে ডাক দিছে, হুদা নবী উদ্দেশ্য না, নবীরে ডাক দিয়া এখনো নবীর উম্মত, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ যেন সবাইরে ডাক দিয়া কইতে আছে। এই ডাকের ভিতরে আমরা যেন মার্চ মাসের 8 তারিখ 2024 সাল শুক্রবার মাগরিবের পরে আমরা ওই ডাকের ভিতরে ফইরা বইছি। আমরা যেন ডাক দিয়ে কইছে, এই কান্দুগলের মানুষ, আমরা কইছি আল্লাহ, কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধুমাত্র আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? পুলিশ, পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, মেম্বার, চেয়ারম্যান,
ফিসাব লাটসাপ কেউ ডরাইবা না। ডরাইবা কারে? কথা না কারে? আল্লাহরে ডরাইবা। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহরে ডরাইবা আর মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ডরাইম কারে? আচ্ছা ও এখন আল্লাহর কথা কইল কে রে? ফির সাহেবের কথা কইল না কে রে? নাগাইশের ফির শব্দ আসিল এই এলাকাত দিলে হুজুর তোমরা ডরাইলে আর নাগাইশের ফির সাহেবরে ডরাইও। অথবা আমরা ঈদগাহ ইমাম সাহেব বর্তমান মাহফিলের রাজ্য সভাপতি আমার ভাই এবারের কথাও কইল না, মাদ্রাসা সুপার হুজুরের কথা কইল না, চেয়ারম্যান সাহেবের কথা কইল না, শাহ আলম সাহেবের কথাও কইল না। হ্যাঁ মাই দিদি আল্লাহর কথা কইয়া বইয়া রয়েছে। আমরা কি হালালি গেছি নাকি? আমরা কেউ আমরা কেউর কথা না কইয়া আল্লাহ নিজের কথা নিজে কয়। কারবারটা কি থা? আল্লাহকে হারে ব্যাক কলের দল। নাগাইশের হিসাব সারা বছরে তুমি আইসা আসরের টাইমে মাগরিবের পরে ওয়াজ করে বুচ্চুড়িয়ে যায় বাবা। তোমারে যদি তারা ডরায় তুমি যাওনের লগে লগে না তারা মা ফিলতে বাড়িয়ে কবে বিড়িটা দে, বিড়িটা দে। এতক্ষণ যে দুম ধরে রয়েছি এই বেশি বিড়িটা দে। তুমি যাইতে দেরি, তারা তোমার ডর যাইতে দেরি নাই। ওই ইমাম সাহেব গেলে গা এবার লগে লগে তা এবার ডরও যাইব গা। চেয়ারম্যান সাহেব গেলে গা চেয়ারম্যানের ডরও যাইব গা। পুলিশে ডরাইলে বইয়া বইয়া পাহারা দিব পুলিশে বাড়ইছে নি। আর বাহি টাইম বা মন মতো যা মন চায় তা করব। কিন্তু এমন একজনকে ডরাইতে কইছে যিনি সব সময় সবখানে সব জায়গায় যিনি 24 ঘন্টা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়ে আল্লাহ কইছে তুমি আল্লাহরে ডরাও, আল্লাহ কোনো সময় ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ও বৈশাখ এবার চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা পড়বো। এবার নমুনা খারাপ রোজার নমুনা কিতা জইব আল্লাহ জানে। কত মানুষের জানি বেহুশ হইয়া যে কিনি গামছা গাউ দিয়ে আটন লাগে ভিজাইয়া। নমুনা এবার খারাপ। এই রোজার ভিতরে একবার সাপ দিতে আছে, আরেকবার কুলি করতে আছে। পানির ফিফাসা এবার বুকটা ফাইটা জায়গাতে আছে। যেবারায় সাপ দিছে আর যেবারায় কুলি করে 3 বার। এবারে 2 গুলেরটা হালাইছে কুলি, মাইদারটা ঢুকিল লাইছে। যেবারা সাপ দিছে এবারে কি দেহে, এবারে কি চাই আছে ফাহারা দেয়, এবারে কুলি হালায় না ঢুকিলে। তাইলে 3 বারের কুলি 2 গুলেরটা হালাইছে, মাইদেরটা ঢুকিল্লা লাইছে। যে সাপ দিছে তেও বুঝে না, তেও ধরতে পারে না, তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? এই আল্লাহ আল্লাহর কথা কইছে। আল্লাহকে কইছে ডরাইবা আল্লাহর, অন্য কেউ ডরাই লাভ নাই। মারে ডরাইবা, মাই কি তোমার লোকে সবসময় থাকে? ফির সাহেবরে ডরাইবা, ফির সাহেব কি তোমার লোকে সবসময় থাকে? এবারে গিয়ে পুলিশ ডরাইবা, পুলিশে ঘুমায় না। থানা বাউনফাড়া থানা পুলিশ আছে কয়জন? আমরা গ্রাম আছে কয়টা? একজন ফুটা গ্রাম, প্রতি গ্রামও যদি পুলিশ হালাইতে চাও এক এক পুলিশে 4-5টা করে খুব দিয়ে লাউন লাগবো, টুকরা টুকরা করে লাউন লাগবো পুলিশ। এরপরেও ভাগে পড়ে নাকি আমরা সুরা বাউনফাড়া থানা পুলিশ কজন আর গ্রাম কয়টা? তা আমরা পুলিশ ফাইম কো। পুলিশটা ডরাইতে গেলে পুলিশটা ডরাইয়া গোনাতে বাসন যেত না, ফির সাহেবরে ডরাইয়া গোনাতে বাসন যেত না। এই কেউ ডরাইয়া কোনো গোনাতে বাচ্চা না। ওই তৎকালীন আমলে 1500 বছর আগে যারা গোনাতে বাচ্চে তারা একজনরে ডরাইছে, যিনি সব জায়গায় সব সময় দেখে, তিনি কে? তাইলে এখন আপনারা যদি আবার এমনি আল্লাহরে ডরান, সব জায়গায় যদি আল্লাহরে ডরান, দোকানদারে যদি আল্লাহরে ডরায়, তো ওজনে কম দিতে গেলে আটকা মনে পড়বো, কেউ দেখে না রে আল্লাহ চাইয়া রয়েছে। তখন তো কেজির জায়গায় 950 গ্রাম দিতে শরীরটা কাপ দিয়ে উঠবো। কেজির জায়গায় 950 গ্রাম দিতে তার শরীরটা কাপ দিয়ে উঠবো, কেউ দেখা না। নাগাইশের হুজুরে কইছে একজনে বিলা চাইয়া তাহে দোহানের ভিতরে চুহি দিয়া কেড়াইডা সব হারালা কেনা তো গুস্তলারে গিয়ে তুমি সুদ গুস্ত ঠিক করছো। এবার কেমনে জানি সিফা দিয়ে আড্ডি ডুহাই দিছে। এই কষাইয়ে যদি আল্লাহরে ডরাইতো তে চিন্তা করলইলে আমি যে আড্ডি দিতে আসি কিনুন্না বেড়ায় না, দেখে না, একজন দেখে, তিনি কে? দেখেন আল্লাহর ডর কি জিনিস। কসকা ডুন্না বেড়ায়, কসকাটা বুঝেননি? কালকা ডিপ মেশিনে পানি ছাড়ছে, সকালবেলা পানি ছাড়ছে, বিকালবেলা ট্রাক্টর দিয়ে সইয়া গেছে। পরের দিন সকালবেলাতে কস কাটতে গেছে, তে লাইলের মাইদগানো কূপ দিয়া বইয়া রইছে। তুই যে লাইলের মাইদগানো কূপ দিলি, হেগুলের বেড়ায়ও যদি লাইলের মাইদগানো কূপ দাদার লাইলটা কূপ, তোরা দুইজনে যে 2 কূপ দিলি, লাইলটা কূপ। কস কাটন হলো কান দাঁড়িয়ে না, তুই মাইদগানো কূপ দিস কিন্তু অসুভ।
তুই যে মাছ গেল কূপটা দিলি, দুই গুলের বেড়ায় যদি মাছ বরাবর কূপ দেশ লাইল দে থাকে কখনো কান্দার দুবা দিয়ে না কাটবি যেন খেতরা ক্ষতি নয়। তুই লাইলের মাছ গেল যে কূপ দিস, কেউ দেখে না, তোর লাডির জোরে কেউ কথা কয় না, তোর গোষ্ঠীরা বালা, তোরা গাড়া দিয়ে উপজেলার যাওন লাগে, তোরা গাড়া দিয়া বাজারও যাওন লাগে, তোরে কিছু কইলে তুই হুমকি দেস যাইবানি। আসেনি খাচ্ছ তোরে কেউ কিছু কনের আগে তুই হুমকি দে যাবানি, মানে আমরা বাড়ি গাড়া দিয়া যাইবানি। ওই যে কইতাম মানুষের কুত্তার খাচ্ছ, কুত্তায় দেখবা গাড়াটার মধ্যে খেপকান দেয় ফাড়ি গেলে চুপ। তুমি এইরকম হইছো কিন্তু তুমি গাড়ার দরটা হইবে তো, তুমি গাড়ার দরটা কিত্তা তোমার গাড়া দিয়া যাইবনি, তুমি জিগা তো তুমি আরেক বেটার গাড়া দিয়া যাও খিচ্ছা দিনে কটা হ্যাবলা কিতা করবো তুমি? কি কারবার কি রঙের গড়া দৌড়াইতে আছো? তুমি যদি আল্লাহরে ডরাইতা কসকারতা লইলে লাইলার বাজ্ঞানো কূপ দিলা নই। তুমি যদি আল্লাহরে ডরাইতা তাহলে আমার দেশের সরকারি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইল নই। আমার দেশের যদি ডাক্তারে ডরাইতো আল্লাহরে তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না। আমার দেশের কন্ট্রাক্টর যদি আল্লাহরে ডরাইতো তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিল না হইলে। ঠিক নেই সারম ভাই না, কথাটা মিলেনি, কথাটা মিলেনি। হ্যাঁ মার হাবা কেন তো কি কারবার কি? তুমি যদি বেড়া ফেরেস্তার মতো হাঁটো মাঝে দেখলে মনে আরে আতরে সুরমায় কাজলে দাঁড়িয়ে পাঞ্জাবিয়ে মনের জন্য ফেরেস্তা আরতেছে শয়তানের হেডকুয়ার্টার। কারবার কি নমুনা দি দর্শক গত বছর হস করে আইসো, তোমার মতো মেসে সুদেটে হালা কাউ কেমনে তুমি শরীরে কুতুর কাপ দেয় না, কাবা করটা মনে পড়ে না, নবীর রোজার সামনে না খেরু আসসালামু আলাইকুম কইয়া না তুমি শরীর পানি বেড়ে সাইডা দিস না। তুমি যদি কাবা করো ধরে ধরে কইছো লাভবাইক আল্লাহুম্মা রাব্বাইক, আর এখন আইয়া দি তুমি সুদেটে হালা গাও। ফলা ফাইনার পরে জিজ্ঞাসা কিও আপনার যে নাগেশ্বর হুজুরে কইলো সুদেটে হালা কার নাই, আপনি যদি সুদেটে হালা গাইয়া বেরোইছা কোথায় আমার নি জিয়েরটে জিয়েরটে আমরা বাড়াই দেয়। তুমি জিয়ার সম্পদ দেওয়ার লাগবে এই ডরে তুমি নাতির নামে কাউলা দিয়া বইয়া দিস তো তুমি হেই বাটফা ঠিক কিনা কও? এই ফুতরা এবার জি ডাকারো আমার কথা কটা ফুতরা এবার জি ডাকা তো এবার জি হইলে ক্ষেতের ভিতরে ফুতে ফানা জিয়ে ফানানি জিয়ে বিয়া বইয়া লাগব তাই নি জামার বেত হয়ে জায়গায় বেচ্চা এবার জিয়ে যেন অংশ নিত না পারে এলাকা জীবিত থাকা অবস্থায় ফুটবাদ দিয়া নাতির নামে কাউলা দিয়া বইয়া রয়েছে। তুমি হুবের বাটফার, তুমি তুমি জিয়ের টেহা বাড়াই দাও, তুমি জিয়ের সম্পদ মাইরা খাও আর তুমি বাড়াই দেও না। তুমি কুদ্দুটা ফেরস্তা আমরা চিনি নি তোমার, ঠিক কিনা কও? আল্লাহর ভয় নাই তো, আল্লাহর ভয় নাই তো কইল যা। আল্লাহর ভয় থাকলে খোদার কসম একটা মানুষ একটা গোনাও করতে পারবে না, ঠিক কিনা কও? কেমনে গোনা করবে? আল্লাহরে দেখাইয়ে দেখাই আপনি গোনা করবেন কেমনে? বিচার তো নাগাইশের হিসাবে করতো না, বিচার তো আমরা মাহফিলের সভাপতিও করতো না, বিচার তো চেয়ারম্যান সাহেব করতো না। কিয়ামতের ময়দানে চেয়ারম্যানের বিচার করবো, ফিস সাহেবের বিচার, ঠিক কিনা বলো? সাক্ষীও তো লাগতো না, সব আল্লাহ দেখতে আছে, সব আল্লাহ দেখতে আছে, ফেরেশতারা ভিডিও করতে আছে। বিচারের লেগে ওখানে না সাক্ষী, তুমি টেহা খাওয়াইয়া সাক্ষী বেড়ে কাজ করে লাও, যা বেড়ায় বিচার করবো। আগের রাইতে 5,000 টাকা দিয়েছি রিক্সা ভাড়া। হ্যাঁ সর্দার সাহেব আপনি যে যাইবেন অন্য কিছু মনে করেন না, রিক্সা ভাড়া উত্তর ভাড়াতে দহিন ভাড়া আইব, রিক্সা ভাড়া 5,000। রিক্সা তো বানানে যায় 5,000 টাকা হইলে। কি কারবার কি সব ওয়াজ কি উফরে পড়তেছে? আর যা কার উফরে পরে কোন যদি দইরা বইয়েন আল্লাহ কদ্দুর চিন্তা করে না আব্বা, কদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়ায়। কো মুরব্বিনী কো তা আপনি থাকবেন এই কবরস্থানটা তো এখন লগে তো আল্লাহ নিলে এটা বাদ যাও না। আল্লাহ যদি এখন রাখা দেবার যাচ্ছা তো এখনো মরলে তো এখন ওই কবর দিয়ে এবার নিব কিন্তু ভাই কদ্দুর চিন্তা আছে নি? আইসলেন দুনিয়াত খাইতেন কি আর হালাল কি আর হারাম, কি এর সুদ কি এর ঘুষ, সুইরা লাইতেছে খাইয়া
তামা তামা করে লাইছে খাই ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন তো না মাহফিল করলে লাভ হইব না হুদুদি মাহফিল করে মেহনত করে এই টাইমটা চা স্টলে বইয়া খবর চাইলে ভালো হইল তো এই টাইমে বইয়া বইয়া চা খাইতেন এটা ভালো আছি আর আপনারা তো কোনো নিজের টাকা চা খান না ফার্ম ফুটি দিয়া কেমন জানি আরেক তার চা বার করণ লাগে এই রোদো শিক্ষা লাইছে ভাই ও ভাই কেউ কইতো না কোনাকাঞ্চি মাইরে এই কথাটি কেউ কইতো না মুস্তাক ফৈজি কয় কারণ কি কারণ হইলো আমি এক জায়গার 2 বছর ওয়াজ করতাম যাই আমি চিন্তাও করি না তো সকল বল আমি আর ডরের কিছু নাই আমি তো আগামী বছর আইতে হবে না যাওয়ার দিলে কি না দিলে কি সারা বড় করে লাভ দেখবি তোর এর লেগে আমার সুবিধাওয়ালা আমার এই জন্য সুবিধাওয়ালা আর আমি লাইন মতো কায়দা থালাইয়া কথা কই এবারের উপরে কথা পড়ে এবারেও লড়তে পারে না ফিডা খাইতে আছে দুঃখ ফাই কইতে পারে না লাইন মতো তো বেলাইনে কথার দরকার নাই তো বেলাইনে তো কথা কয়ে সেথানের দরকার আছে এমন জায়গা ফিডা দিয়া দাম যেন দেখাইতো না পারে এমন জায়গার নাম কইতাম না ঠিক আছে আলম ভাই তো দেখাইতেও পারতো না দুঃখ ফাই কইতে পারবো কিন্তু কখনো ফিডা দিছে দেখাইতেও পারতো না জায়গা তো সকলের মনে পড়ে গেছে কেন ভাই কুদ্দুর চিন্তা করে চললেন আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আচ্ছা বুঝলাম আল্লাহর ভয় অন্তরে থাকলে আমরা বালা মানুষ হয়ে জিজ্ঞান আল্লাহর ভয়টা কি জিনিস এটা কি মাধবপুর বাজারও কিনতে পাওয়া যায় কথা করা মাধবপুর পাওয়া যায় কুড়ি বুঝায় পাওয়া যায় ইমাম সাহেবের কাছে খবর আছে আল্লাহর ভয় পাওয়া যায় উঠেনি ফাইকারি বাজারও না হ্যাঁ নাই আমি দেখেছি কোথাও আল্লাহর ভয় নাই তাহলে আল্লাহর ভয় পাওয়া যায় কোথায় আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ কয় ভয় পাইতা চাও আমরা কই জি আল্লাহ কদর ভয়ের দরকার আছে ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ এই আল্লাহর ভয় কই পাওয়া যায় কোরআন শরীফে কইছে তো এই ইমানদারেরা এই কান্দুগড়ের মানুষ মিরপুরের মানুষ মাধবপুরের মানুষ ঘাগড়াঘাটার মানুষ শীতলার মানুষ শুনো 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 আল্লাহর ভয় পাইতা চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরে না আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উপরে উম্মতের উপরে রোজা ফরজ করছিলাম কেড়ে লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যেন আল্লাহর ভয়ওয়ালা হইতে পারো তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয় তাইলে বোঝা গেল আল্লাহর ভয় পাওয়া যায় রোজার মাসও রোজার ভিতরে ঠিক কিনা আয়াতটা যখন আমি পড়ছি অর্থসহ আমি কই রোজার লোকে ভয়ের সম্পর্ক কিতা এটা তো বুঝলাম না কোনোখানো এটা কিতা জিনিসটা কিতা পরে চিন্তা করে দেখছি আরে আছে তো সম্পর্কটা আপনারা কইলে আপনারাও বুঝবেন এই যে ইফতারির টাইমে আমরা ইফতার লইয়া বইছি চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজাও ভিতরটা হুগাই গেছে গা রুয়াবজা ট্যাং সিবিটা তুকমার দানা এসবগুলো বসি ফাপ্পার শরবত বেলের শরবত তরমুজ ব্লেন্ডার করে বানিয়ে রাখছে বুট মুড়ি পেঁয়াজু আলুর সব কত হ্যাঁ কেন ফুনফুনি টুনফুনি সাইডুকুল দিয়ে আমরা একটা গুড় দেওয়া রয়েছে ব্যাট দেওয়া রয়েছে আপনার 60টা সুইটটা 7 বছরা ফলাটায় রোজা রাখছে কয় বছর কথা কেন কয় বছর 7 বছরের ফলাটায় রোজা রাখছে কথা কইয়ান কয় বছর 7 বছরের ফলাটাইতে রোজা রাখছে ও এই 7 বছরের ফলাটা দুপুরের পরে হাত ফাও সাইডা দিছে তার দাদিয়ে গামছা ভিজাইয়া তার ফিটে ভিতরে ফেস দিয়া রাখছে তার মাথায় তার মা দুপুরে পানি দেয় তে ঘুমের তুইটা কয় আম্মা আমি রোজাটা ভাই গেলাম এই ভিডিও কয় ফুতরে আসরের আজান দিয়ালাইছে রে ফুত কোনো মতে রইস যখন কষ্ট করে থাক কালা ফুতের নাতিয়ে দাদিয়ে বুঝায় দাদাই বুঝায় এবারে দাদাই আবার তারে লোভ দেখাইতেছে তোর লেগে আইসক্রিম কিনে আনাম বাপে আবার কইতাছে তোর দাদিয়ে তোর লেগে ফুডিং বানাইতে আছে তার মায় আবার দেখাইয়া কয় সিন্নি রানতে আসি ফুত কুদ্দুরা ধৈর্য ধর তে কুদ্দু ফরে আম্মা খাই নিলাম
এই কথা কইয়া কইয়া তারে কোনো মতে থামাইয়া থুমাইয়া রাখতে আছে সাইরুগুল দিয়া খানা তে কুদু পরে টেলিভিশনটা সারে কোরআন শরীফের পরে আজান শুরু হয়েছে নি তে দৌড় দিয়ে গিয়ে বারান্দাটাত খাওয়া হয় মসজিদের মিনারতে আজান দিছে নি আর যেহেতু দেরি হইতেছে কেরে তে কি করতে আছে তারে দেখা হগলের মায়া লাগতে আছে এরপরেও তেও খায় না তার মায়ও খায় না তার দাদিও খায় না তার দাদাও খায় না তার বাহেও খায় না কাছের মাইয়ারাও খায় না এখনো কোনো পুলিশও নাই র্যাবও নাই গোয়েন্দাও নাই ফির সাহেবও নাই ইমাম সাহেবও নাই মন্ত্রীও নাই এমপিও নাই একজন আছে তিনি কে তিনি হইলেন আল্লাহ এই আল্লাহরে দেখা কেউ খায় না ওই আজান ফললে তারপরে খাইব এটার নাম হইল আল্লাহর ভয় কান্দুগড়ের মুসলমান রে তুই সারাটা জীবন ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া কষালন দিয়া দুগলা ভাত না খাইলে তোর মনে হয় ফ্যাডে বসছে না তোর মনে হয় ফ্যাডে বসছে না তুই দুধ দিয়া ভাত না খাইলে দুগলা তুই এক কুড়ি বাজার থেকে আর গুড় কিনে আনছ যে গুড়টি দাঁড় জিব্বা বেড়াই আড়াই জায়গায় আর দিয়া বার করে তোরে 5 কেজি গুড় দিয়া দিছে রোয়া গুড় তুই আন্না কলা দিয়া মাইকা আর যত উঠতে দেরি হইছে তুই কলা দিয়া দুধ দিয়া মাইকা নলাটা মাত্র দিবি এমন টাইমে প্লেটের নলাটা লইয়া তুই মুখের কাছে লইয়াইছ এমন সময় ইমাম সাহেব ডাক দিয়া কয় সাবধান সময় শেষ খানা বন্ধ করে খানা বন্ধ করে তে নলাটা লইয়াইছিল এগুল তখন কি এগুল আইছে না হেগুল গেছে গা কিরে এত মজার খানাটারে দুধ দিয়া চাম্পা কলা দিয়া গুড় দিয়া মাইকা কি রংটা ধরছে রে এমন টাইমে তো নলারা মুহনা দিয়া নামাই লাইছে কারণ তে চিন্তা করে কেউ দেখুক আর না দেখুক কেউ জানুক আর না জানুক আমি আজান পড়ার পরেও যদি খাই একজন দেখে একজন জানে তিনি কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান রোজার মাসে ইফতারের টাইমে আল্লাহ দেখে রোজার মাসে সেহরির টাইমে আল্লাহ দেখে বাকি সময় আল্লাহ দেখে না দেখে না কি দেখে না রোজার মাসে আল্লাহ দেখে বাকি 11 মাস বুঝি আল্লাহ দেখে না সেহরির টাইমে ইফতারের টাইমে তুমি আল্লাহরে যেমনে ডরাইছো বাকি 11টা মাস 24টা ঘন্টা এইভাবে ডরানো তার নাম হইল আল্লাহর ভয় ঠিক কিনা ঠিক সেহরির টাইমে তুমি যেমনে ডরাইছো ইফতারের টাইমে যেমনে ডরাইছো 24টা ঘন্টা তুমি কদমটা দিতে কথাটা কইতে জিনিসটা ধরতে নলাটা দিতে জিনিসটা ধরতে এটা কার এটা ধরলে গোনা হইবনি এটা কিতা খাইলে কোনো হারাম না হারাম কাইকটা যে দিতে আসি এই কাইকটা ঠিক হইতে আসেনি কদ যে কাটতে আসি এটা কোনো গোনা হইতে আসেনি আরেকবারে সটকি ফেরতে রাখছে আমি যে মাছটা ধরে লুঙ্গিটা ফেস দিয়ে লইয়া ইয়া পড়তাছি সটকি কার মাছ কার আমি কেমন নাদানের নাদান আমারে বুঝি আল্লাহ দেখে না রে আরেকবার আর ফহির ওষুধ দিছে তুই বাসজানের সিফাত খেয়ে রয়েছ তুই হেতারা ফহির ওষুধ দিছে তা বাসজানের সিফাত খেয়ে রয়েছে যেই মাত্র মাছটা বুচ্চু রয়ে ভাই উঠছে গুচ্চু রয়ে দইরাতে লইয়া উঠে দিছে দৌড় কি আব্বা দুনিয়ার কেউ দেখো কার না দেখো তোমার আল্লাহ দেখছে রে আব্বা তোমার আল্লাহ দেখ লাইছে সুতরাং আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আর গোনা করবা না চলো আজকে এই মাহফিলগুলা মানুষগুলো সবাই মিলে ওয়াদা করি যেমনি ইফতারের টাইমে আল্লাহরে ডরাইছি যেমনি সেহরির টাইমে আল্লাহরে ডরাইছি যেমনি খাই নাই আল্লাহরে দেখাইয়া দেখাইয়া বাকি সারা জীবন যতদিন বেঁচে থাকবো আল্লাহরে দেখাইয়া আর একটা গুনাহ করবো না সবাই পড়ো আমি মুসলমান লম্বা সময় কথা না রে ভাই শেষ করে দিতে হবে আমারে অতি তাড়াতাড়ি সময় আমাকে তাড়া করে ফিরে ও বন্ধু আল্লাহর ভয় অন্তরে নেওয়ার পরে এমন সোনার মানুষ হইছে এমন কোনো প্রমাণ আছে নাকি নাই আসেনিও কথা আসেনি মন দিয়ে কথা শুনেন না আপনারা
আসেনিও আল্লাহর ভয় অন্তরে গিয়া সোনার মানুষ হইয়া গেছে হযরত ওমর। একজনের নামে একটা ঘটনা খালি কয়াম, আপনি বুঝালেন মানুষ কারে কয়, মানুষ কারে কয়। হযরত ওমর, আবু বকর সিদ্দিক, যেই দিন এইদিকে তাকান হুজুর, ওয়াজ এখন আপনি হানুকিটা। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, উমরে দরজা বন্ধ করে ঘরে গিয়ে হত্যা হয়েছে। বিচার উমর নাই, উমর নাই, উমর নাই, বিচারতে আছে উমর কৌ নাই। ঘরটা বিচারতে বিচারতে মুরব্বীরা বাইক গিয়া দেখে আবার দরজা বন্ধ করে কানতে আছে। মানুষে গিয়া কয়, আপনি এখন ঘরে বইয়া রয়েছেন, আবু বকর সিদ্দিক যে মারা গেছে শুনছেন না? শূন্য তো বইয়া রয়েছি। কয় কে রে? আমি জানি আবু বকর সিদ্দিকের পরে তোমরা আমারে নিয়ে খলিফা বানাইবা, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কি করে? আরে কথা কয় না, আমার কি করে? আমার ডর করে। তোমরা যে আমার এই কারবারটা করবা, এটা আমি টের পাইয়া লাইছি, এর লাগে আমি সুফে ইয়া বইয়া রয়েছি। তোমরা খলিফা বানাই সাল্লার পরে আমি বারো আয়া বেড়া কেন? সুবহানাল্লাহ কইতেন না? ভাই ফাগলামি করেন না। আবু বকর সিদ্দিকের পরে আপনি সারা কেডা আছে এই দায়িত্বটা নিব? আপনি নাইলে সব ভাইয়ার সকলে মিল্লা জোর করে খলিফা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তারা আহা হা হা কি কইতাম রে, কথা যখন আইয়া পড়ছে কইলে আমরা কি নির্বাচনের খবর নাই, 2 বছর আগে তো গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। সিটাগাংতে একটা আইয়া সাইডা মাধবপুর বাস স্ট্যান্ডও নাইমা তে সিল্লাম দিয়া বেহুশ, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আন্দায় মাঝে মাঝে বিজলি চমকা। তাই যেই গাছের তলে নামছে তারে কারায় গুতাইছে, কি বলতে উঠে ফেলছাইছে, দেখে যে এই বিজলির ভিতরে আন্দারের ভিতরে আটকাতে ডরাই উঠছে, কারা জানি আতলারে। তে দোষিলেন যে ফেনা মেনা সাইডা দিছে, জিব্বা কামড় দিয়া লাইছে। দারোয়ান দৌড়াই আইছে, টর্চ লাইট দিয়া টিপ দিয়া দেখে, আরে কান্দুগুলো আমরা কিন্তু চেয়ে না। তেদি লুলমুল সাইডা দিছে রে। তে দুইজনে দৌড়া তারে নিয়ে পানি টানি ডাইলা টিউবওয়েলের গোড়াত তারে হুশ ফিরেছে। পরে কুতুব ভাই সাহেব করতে আইসে, কয় সিটা কাঁদতে, কয় বেহুশ হইলেন কি দেখা? কয় গাছও কাটা জানে আতলারে। আমরা দিই সবসময় গাছের তলে ডিউটি করি, কোনো সময় আতলারে না। আপনার দিকে আতলারে কারা চাই আইন স্যার, ওখানে তার এবারে দইটা লইয়া গাছের তলে গিয়ে কয়েকশো ফেল টিপ দেন দিশা। পরে দেখে যে আমরা তে নির্বাচন করবো, তে নির্বাচন করবো 2 বছর আগের থেকে গাছ উঠতে আতলারে। আরে নির্বাচনের বাহির হয়েছ 2 বছর, তুই ওখান গিয়ে তো ওষা তুইটা ফোটা রইছ, আটকা পড়লে যে ঠ্যাং ঠুং ভেঙে লাগবো, তোর এই খবর আছে নি তো? আহারে মানুষ, আহারে মানুষ, নেতা হইতো, নেতা নেতা হইতো আপনার তারা, ঠিক কিনা কও? আর হযরত উমর উনি গিয়া ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া রয়েছে। সবাই মিলে খলিফা বানাই দিল। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হবেন তিনি শুক্রবারে জুমার মসজিদে খুতবা দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুমার আজান হয়ে গেছে, তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা, সব সুন্নত নফল ফইরা মানুষে বইয়া রইছে। ইমাম আয়ানা নামাজ হয় না, বেল হাইলা গেছে। 2-3 জন মুরব্বী কইছে, ও সাউসন উমরে হন আইয়া না কে রে? 2-3 জন মুরব্বী, আহা এই যে বাচ্চাটি এখন কথা কয়, একটা লোকের আহল নাই। হযরত উমর জুমার নামাজের ইমামতিতে আসবেন, উমরের খবর নাই। মুরব্বীরা কয় কি তার এবার কেউ বিপদ আপদ নাকি একজনে দৌড় দে। যুবক একটা ফলায় দৌড় দিয়া গিয়ে দেহে উমরে বাড়ির গাড়াত বইয়া রইছে। রইদে ফিটটা ফুইরা যায়, মরুভূমির গরম, কি রইদের গরম। বালু দিয়ে এমন গরম হয়, দান্ডা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব। এইরকম রইদের ভিতরে বেড়া বইয়া বইয়া কিতা জানি কুদুর ফরে ফরে আলগি দিয়া চায়। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ওমর কয়, আলাইকুম আসসালাম। আপনি দিয়ে হেন মানুষ দিয়ে সব মসজিদে বইয়া রয়েছে নামাজের লেগে, আপনি কিতা করেন? উমরে মুচকি হাসি দিয়া কয়, বাবা দৌড় দিয়া যাও, গিয়া কওয়াইতে আসি। আমি যখন পাঞ্জাবিটা গাও দিতাম গেছি, গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াহুড়ো করে ধুইয়া দিছি, হুগাইতে দেরি হইতে আছে, এই তো শুকাই গেছে, আমি এখনই যাইতে আসি, টেনশন করো না। এবার বোঝা গেল উমরের পাঞ্জাবি বোধহয় 10-15টা।
কয়টা? আহা, কান্দুগড়ের মানুষের তো কত কম কথা শিখছেন কবে? কয়ডো? জোরে কোন কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। নবীজি যার ব্যাপারে কইছে, উমর রে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমরে আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমরের পাঞ্জাবি কয়টা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। পাঞ্জাবি কয়টা? এবারে দুইয়া দিয়া বইয়া রয়েছে, হুগাইলে মসজিদও যাইব। মসজিদে পাঞ্জাবি গায়ে দিয়া গিয়া ঢুকছে, দরজায় দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। রাস্তার দুই মানুষ ফাঁক হয়ে গেছে, মাঝে দিয়া রাস্তা হয়ে গেছে। ওমর মসজিদের মেম্বারের কাছে চলে গেলেন। মেম্বারে উঠা হযরত ওমর সালাম দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এক যুবক লাফ দিয়ে উঠছে, টান দিয়া তরবারি খাফেতে বার করে কয়, ওমর এই দেখছেন হাতে কি? কয় তরবারি। কয় খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা কেউ শুনবো না। কয়দিন আগে সবাই এক টুকরা করে কাপড় পাইলাম রাষ্ট্রীয় তহবিল থেকে, আমিও আমার টুকরা কাপড় দিয়া পাঞ্জাবি বানাইছি, অন্য মানুষও পাঞ্জাবি বানাইছে। কারো পাঞ্জাবি এত লম্বা হয় নাই, কিন্তু আপনারটা দেখি একবারে অনেক লম্বা। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। যতক্ষণ সঠিক জবাব না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কি ইসলাম রে এটা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, শয়তান পর্যন্ত যারে দেখলে দৌড় দিয়ালায়। সেই বেড়ার সামনে যুবকে তরবারি গুলিয়া খেয়ে রয়েছে, কারবারটা কিতা? হ্যালো তোমার, চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, মাথাটা নিচু করলেন, গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়তেছে। ওমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর লাভ দিয়া দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, ভাইয়ারা, ও ভাই, তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা না। আমার আব্বা কাপড় সুন্নাহ, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। সবাই কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেডা কও, তোমারে জিগাইছি না, তোমার আব্বাই সুন্নাওয়ালা, কাজে তো প্রমাণ হইব সুন্নাওয়ালা, সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে পারলে জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কি মানুষ তোমরা চিনছ না? আমার ছোট ভাইয়ারা একদিন ঘর কান্দে, আম্মা সিন্নি খাবো সিন্নি খাবো, এটা নি কানতে কানতে ঘুমাই লাইছে। আমার আব্বাই যখন ঘর গেছে, আম্মায় কান্দা কান্দা কয়, আমার ফুতাইতে কুদুর সিন্নি খাইতো, আপনি এইটাও খাওয়ান না। আমার ফুতাইতে কুদুর সিন্নি খাইতো চায়, আপনি এটাও কিনা দেন না। আমি কষ্ট করে করে কিচ্ছু জমায়া আপনি দিলে আমি সিন্নি খাওয়ায়াম। হজরত ওমর কয়, এতেন রিকু কয় ঘুমাই লাইছে, কয় ডাক দিয়া তুলো। এই ফুতাইতে ডাক দিয়া তুলছে। উমরে ডাক দিয়া কয়, বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছো? কয় জি আব্বা। ফলাফানে মনে করছে বোধহয় সিন্নি খাওয়াইব। কয় বাবা সিন্নি একদিন খাইবা। কয় আব্বা কোন দিন কোন দিন? কয় যেই দিন মদিনার সকল মানুষ সিন্নি খাবে। সিন্নি খাইবা সেই দিন, যেদিন মদিনার সকল মানুষ সিন্নি খাইতে পারবে, ওই দিন সিন্নি খাইয়ার আগে আমি খাওয়াইতে পারবো না। আমার আব্বা উমর সেই মানুষ রে ভাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই। কার এত কথা না, লম্বা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে কও। আবার আব্দুল্লাহ ইবনে উমর কয়, ভাই তোমরা যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি আর এক টুকরা কাপড়। আমি বাইর গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, এখনও ছিঁড়ে নাই। আমি আব্বারে কইছি, আব্বা এবার নমুনা খারাপ, মনে হয় শীত পড়ব বেশি। আব্বা আমি জুয়ান মানুষ, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমি আর নতুন পাঞ্জাবি বানাইতাম না। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া দিলাম, দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়া লাইছি, আল্লাহ আবার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে।
আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় বেশি নেয় নাই। আবার সবাই কয় ওমর আপনি খুতবা দেন, আমরা জবাব পাইছি। ওমর কয় না, আমি তো খুতবা দেব না, আমি খুতবা দেব না। যুবকটা কই, যে তরবারি উঠাইছিল সে কই? সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে উমরের বোধহয় মেজাজ খারাপ হয়ে গেছে, তারে বোধহয় মারতে ধরবে। যুবক কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমি তরবারি খুলছিলাম। উমর ডাক দেখায়, তাকে রাস্তা করে দাও। এবার রাস্তা করে দিছে। যুবক আস্তে আস্তে মাথা নিচু করে আগাইতেছে। পিন পতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই। মানুষ মনে হয় সব মরে গেছে, শ্বাস ফালানোর কথা ভুলে গেছে, চুপ মেরে আছে। হারে আজকে জানি কি দুর্ঘটনা ঘটে। যুবকটা আগাইতেছে, উমর আস্তে করে মিম্বার থেকে নেমে হাত দুইটা ছড়াইয়া দিয়েছে। যুবক লাফ দিয়ে উমরের বুকে এসে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? উমর যুবক রাম জাদিয়া ধরছে। যুবকের চোখের পানি টপ টপ করে পড়ে। যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। এবার উমর অনেকক্ষণ কাঁদলেন, যুবকও কাঁদলেন। উমর এবার যুবককে ছেড়ে দিয়ে মেম্বারে উঠলেন। উঠে ডাক দেওয়া কয়, মুসলমান, ও মদিনার মুসলমান, খোদার কসম দিয়ে আমি বলতে পারি, যতদিন পর্যন্ত এমন যুবক দুনিয়াতে বেঁচে থাকবে, কাফের বেদিনেরা ইসলামের দিকে চোখ তোলে তাকানোর সাহসও পাবে না। আজকে কান্দুগড়ের মুসলমান, আজকে জানতে ইচ্ছে করে, ওমরের জমানায় এই যুবক ছিল, আজকে 250 কোটি মুসলমান, কিন্তু উমরের জমানার ওই যুবক আজকে একটাও নাই, ঠিক কিনা? কই সেই যুবক? যুবক কই? আমার যুবকগুলা এখন নেশার কবলে পড়ে গেছে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়ায় মাইয়াফানি স্কুলও যায়, রাস্তার মোড়ে বা দাঁড়ায় টিটকারি মারে, ওই বাসজারের সিফাত, খেরকুইরার সিফাত, বইয়া বইয়া মোবাইল চালায়। এই হলো আমার যুবকের কাজ। ইসলাম থাও না হইলে যাও, এতে আমার যুবকের কিছুই আসে যায় না। ও যুবক, তোমার দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে, তুমি গর্জে উঠো, তুমি এগিয়ে যাও, তুমি অতন্ত্র পাহারাদার হও। আমি জানি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আজকে ইসলামের এই দুর্দশা, ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে মুসলমান। আজকে ফিলিস্তিনে মুসলমানের এই দুর্দশা, আজকে সকল দেশে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। একটাই কারণ, আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেছি, ঠিক কিনা বলো? কি হবে? ঘরে বয়ে বয়ে কানবেন, মাহফিলে আইবেন, হ্যাঁ, কবরস্থানের মাহফিল, রে আব্বা মহিতা রয়েছে রে, আয় গিয়া দোয়া করে দিয়াই না পা। এটা তো আপনার মূল দায়িত্ব না। আপনার মূল দায়িত্ব হলো যেই কাজ করলে আব্বাই খুশি হইব, আম্মাই খুশি হইব, সেই কাজ করেন, ইসলামের পক্ষে থাকেন, অটল অবিচল দাঁড়িয়ে থাকে, আব্বার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আব্বার জন্য দোয়া করে দেন, মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি জানি না এই ময়দানটার ভিতরে কার আব্বা নাই, কার আম্মা দুনিয়াতে নাই। আমার আব্বা নাই। আমার 11 বছর বয়সী আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই। মাঝে মাঝে আব্বার কথা যখন বেশি মনে হয়, আব্বার কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। ও কান্দুগড়ের মুসলমান, তোমাদের আব্বা আম্মা তো পাশেই শোয়াই রাখছো। আমি আইসতে দেখলাম বাউন্ডারি হবে কবরস্থানের, দরকার আছে গরু ছাগল যেন উপদ্রব করতে না পারে, যেন সুন্দর করে কবর বাসিন্দারা কবরে ঘুমায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই কবরস্থানের বাউন্ডারি হবে, উন্নয়ন হবে, কবরস্থানটা সংরক্ষণ করা হবে। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই কবরস্থানের মাহফিলের জন্য, হুজুর এই কবরস্থানের উন্নয়নের জন্য। আমি ইনশাআল্লাহ, আমার আব্বা আম্মাও তো ঘুমায়, আমিও তো এই কবরে ঘুমাবো, হুজুর দোয়া করে দেন। আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? একজন আছেন? দেরি করাইয়েন না, উঠাউঠি করে না ছেলেরাই, সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন একজন?
যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মায়ের নামে দিবা, বাবার নামে দিবা, এই আব্বা আম্মার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, মা বাবার উঠানো ঘরেই তো ঘুমাও, মায়ের কথা মনে নাই, বাবার কথা ভুলে গেছো, কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব মায়ের নামে, বাবার নামে। শাহ আলম ভাই, জনাব আলহাজ শাহ আলম সাহেব আমার বড় কাছের মানুষ, কলজার মানুষ, মন থেকে মানুষটাকে ভালোবাসি, দিনের পথে সদা অগ্রসরমান আমার শাহ আলম ভাই। আমার শাহ আলম ভাই কবরস্থানের উন্নয়নে 1 নম্বরে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে বাবা? 50,000 টাকা। 2 নম্বরে পারবেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আপনাদের কবরস্থানে আপনারা দেবেন, আব্বা আম্মা কবরে ঘুম পাড়াই রাখছেন, আছেন একজন? এই 50,000, 20,000, 10,000 যারা যেটা দিবেন দেরি করেন না, পটপট বলে ফেলা লাগবে। আর কেউ আছেন? আমাকে এখানে শেষ করে আবার অনেক দূরে যাওয়া লাগবে, আমি কোনোভাবেই 2 মাহফিল করতে পারি না এখন, আর আমি এটা চেষ্টাও করি না, কারণ কষ্ট হয়। কিন্তু কান্দুঘরের কথা যখন বলছে তখন আমি না করতে পারি না। এই গ্রামে কত আত্মীয় আমার ঘুমিয়ে আছে, কত পরিচিত মানুষ আছে, এই জন্য আমি বলছি যে ঠিক আছে যত কষ্ট হোক আমি যাবো ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? যে যা পারেন আছেন কি? কেউ দিতেন না কিচ্ছু নাকি? 10,000 টাকা দেওয়ার মতো নাই একজন? যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। হ্যাঁ, কি নাম? জনাব খলিলুর রহমান মুন্সি। আয় আল্লাহ আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। কত হলো? 10,000। এটা কত? না না, ওনারটা শেষ হোক। এটা কে দিছে আপনি? জনাব মাওলানা ফজলুর রহমান সাহেব, মুরব্বী মানুষ, আহারে হাত কাঁপে, কথা বলতে পারে না। মানুষটা কাঁপা কাঁপা হাতে 10,000 টাকা বের করে দিয়েছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি কত মুরব্বী দেখছি কান্দুঘরের মানুষগুলা, কই কই রে মানুষগুলা? কবরে ঘুমাই গেছে। উনি দিলেন 10,000। খলিলুর রহমান ভাই উনি নগদ দিয়া দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, জলদির সরকার বাড়ি মাদারচর কি এখানেই? মোট 12,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। কে আছো রে ভাই? লাভ দিয়ে দাঁড়াও। 10,000 টাকা। দেরি করাইয়েন না, নিজেদের কবরস্থানে নিজেরা দিবেন। হ্যাঁ, আব্বা আম্মা ঘুম পাড়ায় রাখছে, সকলে খালি চেয়ারম্যান সাহেবের ফেল চায়। চেয়ারম্যান সাহেব কি দিত না করছে তোমরা রেটে? এবার তো দিব যখন দেওয়া। আচ্ছা কইব তাড়াহুড়া করে, এবার বাড়াইয়া কইব না, এবার আজকা কই জানাইলে সারব। আমি তো দিতে আছি, দিতে আসেন দেখিয়ে তো দিবেন। হ্যাঁ, দিতে আসেন দেখিয়ে তো দিবেন। কাঠে চুল বাড়ে বেশি, বেরিয়েছে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে বলে না। আর আমরা যে বেড়াইতে মাসে মাসে কাটি, সবজি যদি একখানো করে বস্তাত বইটা রেখা দিতাম, ক্যান্টনমেন্ট নান করলে জোড়া লাগাই। ঠিক নি রে? আপনি তো দিয়া যেহেতু অভ্যাস হয়ে গেছে, আপনি তো দিতে আরো সুবিধা না কেন? হ্যাঁ, মার হাবা কন নাকি রে? আল্লাহ আল্লাহ 20,000 দিবে।
তো দেন না, অসুবিধা কি? টেহা দেওয়ান দেন কথা। হ্যাঁ, আমরা চেয়ারম্যান সাহেব কবরস্থানের উন্নয়নে উনি দিয়া দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, বরকত দাও। কে আছরে লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। কইছো তো তুমি আসলা গো? নাই নাই, তে মাহফিল না। আমি কমিটির একজন সদস্য, আমার নাম মানিক। প্রত্যেক বছরই আমরা বাঙালিরা ব্যবসা করে দুবাই, তার থেকে আমি টাকাটা আনাই। 30,000 মানিক ভাই দুবাই ব্যবসা করে। দুবাই ওনার ভাইও ব্যবসা করে, উনিও ব্যবসা করে। ব্যবসায়ীরা মিল্লা নগদ 30,000 টাকা। বলো মারহাবা। এবার আর বাতিজা জিহাদে, আচ্ছা মাশাআল্লাহ, জিহাদে নিচে দিছে 5,000, টেহারা তুলছে, নিজে দিছে 5,000। বলো মার। কিন্তু আমি ধরছি টেহা, তোমরা টেহার সময় ফান দিছো কি? তাহলে আমি তো মনে করছি টেহার নমুনা এরকম কেটে পরে দিই ফান। আরে মুজাম্মে কিতা কইতা মারহাবা কয় না রে? আর কেউ আসেননি? 10,000 দেরি করেন না, 10,000 দেউন না। নাই এই প্যান্ডেলটার ভিতরে আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কে আছেন আর 10,000? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। কে আছো 10,000, 5,000, যে যা দেবা লাভ দিয়া দাঁড়াও। কবুল করার মালিক আমার আল্লাহ। হ্যাঁ, 5,000 কে? আল্লাহ আল্লাহ। নাই মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, এরকম করো না। কি নাম? দাঁড়াও। শাহ আলম সর্দার সাহেবের ছেলে। কি নাম? সুটন। তো কি কয় টন না রটমট দিবি নাকি? কয় টন কি তা সুটন? হ্যাঁ, কত? 5,000। সুটনে তে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি মেম্বারের ছেলে দুবাই থাকে, 20,000 টাকা দিয়ে দিবে আর কি। সাত্তার মেম্বার সাহেবের ছেলে। কি নাম? শাহ আলম। কই থাকে? দুবাই থাকে, সংচাইল নিবাসী। সাত্তার মেম্বার সাহেবের ছেলে শাহ আলম, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। শৌকত হোসেন আবুল বাশার সাহেবের ছেলে, উনিও সংসাইল, উনিও দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমি। উঠেন না, উঠেন না। পারলে দিবেন, না পারলে না। উঠি করতেছেন কেন? আমরা এখন সবাই মিলে মুক্তসরে একটু দোয়া করব, তারপরে আসার নামাজ হবে, তারপর আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, এই ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা জনাব হজরত মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব আসার নামাজের পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই শুনে যাবেন। আর কেউ আছেন? 5,000 টাকা। আবুল হাসান মাস্টার 10,000 টাকা। জনাব আবুল হাসান মাস্টার নগদ দিয়ে দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। আর কেউ আছেন? 10,000। আলী আকবর স্যার 1100 টাকা। আলী আকবর স্যার উনি দিলেন 1100 টাকা। কি নাম? কি নাম? মনির হোসেন আব্বা আম্মার নামে, সংচাল নিবাসী মনির হোসেন আব্বা আম্মার নামে দিল 1,000। মনির হোসেন উনি দিলেন 500। আবুল হাসেম পূর্বপাড়া 3,000 টাকা। সংসারের কবরস্থান কি এখনো আছে না? তো এই জন্য আমি তো কই কি তারে সংসারের তারা কান্দু করতে হাত দেয় কি রেত করে না বুঝছি।
মার্শাল্লাহ, সবাই কোন আমিন। নজরুল ইসলাম, নুরুল ইসলাম উনি দিলেন 2000, কবুল করো মঞ্জুর। উঠতেন না বোন, দোয়া করে যান। ভাই বিল্লাল হোসেন আব্বা আম্মার জন্য দোয়া চায় 1000 টাকা। উঠেন না, দোয়া করে যান। রফিক এত বাড়াইয়া করেন না, শুধু নাম কোনার টাকা। রফিক 1000 রফিক 1000, ওনার শালা 1000, রাজু গিয়া কত জানি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আলিম মেম্বার সাহেব 5000 হ্যাঁ হালিম মেম্বার সাহেব 5 মারহাবা করে 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রাজাবাড়ির জাকিরে 1000 টাকা আল্লাহ কবুল করো। কাজল মিয়ার মা বাবার জন্য 1000। আবুল কাসেম 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। রুহুল আমিন সাহেব আব্বা আম্মার জন্য 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। প্রফেসর জালাল আমরা কীর্তন কোন নাড়া শুরু করছেন? আপনারা উঠেন না ভাই। আচ্ছা, টেহা দিলে আপনি 2-3 বার উঠেন। আব্বাস মুন্সির বাইরে হুমায়ুন 1000 টেহা দিবেন, এটা কইবেন না আপনি। আরেকবারে দিব 2000, আব্বাস বাড়ি দিব, হুমায়ুনে দিব 200, 1000। হাসান দাদা দিদির নামে 2000। কাকুয়ে নজরুল ইসলাম কাকুয়ে এবার দিয়ে আলাইছে 1000 আল্লাহ কবুল করাম। বসেন, মাঠে হাত দিচ্ছেন দেখে কেমন বাড়ি যাবেন না নাকি? বন গা জাগাত গা বন। এবার মনে হচ্ছে কাকু কিচ্ছু কইতাম না, কাকু মাকু সবই না বয়ালাম তাড়াতাড়ি। কাকুয়ে আব্দুর রহিম 5000, 2000 নগদ, 3000 বাকি। ও বা বয় না দিয়ে বেড়া বন মাফিল গিয়ে বন। আব্দুর রহিম রাজাবাড়ি 1000, আরেক 2000, রাজাবাড়ি আলমগীর 1000, আরেকজনে 500, নাজির মাস্টার 2000, আব্দুর রহিম বাকি কত? 1000 কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ কর। পূর্ব পাড়ার খোকন ভাই মা বাবার জন্য 1000। আমরা যারা এখানে আছেন 500 উঠেন না ভাই, সবাই মিলে আমরা একটু তওবা করবো। দরকার আছে নিও, গোনা আছে নি? আমরা কতক্ষণ তওবা করে লাভ হয়। মালয়েশিয়া থেকে একজন পাঠাইছে, কয়েকজনে মিললা মালয়েশিয়াতে 2000 পাঠাইছে। যেমনি কইছো তুমি, আরে আমরা বাংলাদেশের তারা দিয়া লাই 20,000, 30,000, আর কয়েকজনে মিললা মালয়েশিয়াতে 2000। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কই লাইতাম রে? ওই এক হুজুর দাওয়াত দিয়া নিয়া মাইলা তরকারি দিয়া ভাত দিছে। হুজুরে কয় কি আর দোয়া? কয়তে সিঙ্গাপুর যাইব, কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো। মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর। মুমিনের বোন মুন্না শালগড় 2000, সাইফুলে মাদ্রাসার ছাত্র 500, রাজাবাড়ির আমির হোসেনে 500। মারহাবা কানারে কবুল করে মঞ্জুর। 500, 100, 1000, 2000। এখন আমার ফলাফল আইতে আছে। এলাকার যারা কমিটির তোমরা সবাই জায়গা, সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে। আল্লাহ সবাই তুমি কবুল করো আল্লাহ। নামাজের মতো বসেন সবাই। যারা দাঁড়ায় রয়েছেন এতক্ষণ কিছু কইছি না বোন। আলমাস আব্বা আম্মার নামে 500 টাকা। আচ্ছা দেন। একজন মহিলা দিল 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। শাহপরানে 1000। ভিতরে কিছু লোক ঢুকান, আর বাকি তারা যারা 1500 দিবেন আমার কাছে দেন। রোমাল দিয়া ভিতরে ঢুকান, একজনও খালি যাইয়েন না। আর যারা 500, 1000 দিবেন আমার কাছে লইয়া যান। হ্যাঁ, ব্যাগ দিতে তো কইতাছি। লোক রেডি করো। মোহাম্মদ হোসেন নাবালক নগদ 1000, বাকি 5000। মোহাম্মদ হোসেন নাবালক উনি নগদ 1000, বাকিতে 4000, মোট 5000 টাকা। কি নাম? তাজুল ইসলাম নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। নাম সারা কইতো চায় না, উনি দিছে 500। শাহিন প্রবাসী 500 টাকা। নাম সারা 500। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ডাক্তার আব্দুল হান্নান 1000। ফুল মিয়া দিল 2000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মজিবুর রহমান বাবুল মাস্টার 1000। কয়েকজন রুমাল দিয়ে উঠে। এই যে ছেলে, এই যুবকেরা, এটা কি করলো তোমরা? হ্যাঁ, ক্ষতি করলে কেন? ফাললে টাকা দাও, না ফাললে নাই। তোমরা উঠছো কেন?
আপনারা এখনো দুইজনে মিললে ফুটানো মাঠ কালেকশন করবো নাকি? দুইজনে মিললে ফুটানো মাঠ, তারা তো রুমাল ধরতে ধরতে ফজরের আজান দিয়া লাগব। নাম ছাড়া আরেক ভাই দিল 1500 টাকা, আল্লাহ কবুল করো। দাদা দাদির জন্য এক ভাই দিল 700 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত। জামাল স্যারের আম্মা অসুস্থ, দোয়া চায় 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মান্নান সাহেব আব্বা আম্মার নামে দিল 2000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। হাসান দিল আব্বা আম্মার জন্য 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর। উঠান না, আওয়াজ করেন না, আপনারা কথা বলার দরকার নাই। যারা টাকা উঠাইতেছেন কথা বলেন না। আপনারা এমনি কোনাচ্ছে একবার লোক আরেকবার বাড়ি খান খিরতে, যার যার বরাবর সামনে ফেল যাইবেন। কতক্ষণ ফাতারে আড়ে, কতক্ষণ দিকে আড়ে, বরাবর যান সবাই টেহাতুল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আর কে আছে? তাজু ভাই, ওনার ওয়াইফ অসুস্থ, দোয়া চায় 500 টাকা। আমরা সবার জন্য দোয়া করব। মিঠু 100, হ্যাঁ, নাম সারা একজন 100। আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। মাশাল্লাহ, সবাই দেন। যারা 500, 1000, ও সকলের আব্বা আম্মা তো এখনো কান্দুকর দর কবরস্থান একটাই তো সকলে মিললে সংসারের তারা বেড়াইয়া এটা সকলে না দিলে এটা কবরস্থানটা এটা উন্নয়ন করা লাগতো না, এটা বেড়া বুড়া দিয়ে রাখা লাগতো না, গরু ছাগল ভিতরে ঢুকে লাগবো, সমস্যা না এটা। দেন, দেন, আয়েন, এবারে জায়গা দে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। কি নাম? হাফেজ রফিকুল ইসলাম সাহেব, মুরব্বী। ও মাশাআল্লাহ, আমরা নানায়, আমরা কি নানা, আমরা নানা হাফেজ রফিকুল ইসলাম, উনি দিয়া লাইছে 500, আরো দিব 5000। বলো মারহাবা। মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উনি দিলেন 1000, আরো কিছু ভাঙতি টাকা। আল্লাহ শামসুলকের বোন 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ, যারা দিবেন দিতে থাকেন। আর আমরা সবাই নামাজের মতো করে বসেন, একটু যুবক নামাজের মতো বসো, সবাই মিলে চলো আমরা তওবা করি। চেয়ারম্যান সাহেব রেডি হন, শাহরুম ভাই তওবা করব আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, যার যার গোনা খেয়াল করে বসো। আমার মায়েরা বোনেরা যারা যেখানে আছেন ওইখানে বসে যান। একটা ব্যাগ হলন, ব্যাগটার ভিতরে লন, যান চেয়ারম্যান সাহেব খাবলা দিয়া দেন। মাশাআল্লাহ, দেন সবাই আমার সাথে, আমরা সবাই মিলে তওবা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, গোনা মাফ করে দেয়। এই নিয়তে ওই দিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে পিছন দিয়ে লইয়া যান। দেন মাশাআল্লাহ, যান ওই পিছন দিক দিয়ে যারা আসে, যারা টাকা উঠাইছেন ওই দিক দিয়ে নিয়ে যান। তওবার সময় বিরক্ত করবেন না। হ্যাঁ দেন, কত? 100। এক ভাই 100 টাকা দিচ্ছে। আচ্ছা থাক, সবাই চক্ষু বন্ধ করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। কে ৫,০০০? আবুল বাশার হুজুরের ছেলে, আমার ফুফাতো ভাই, ও ৫,০০০ টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই গ্রামে অনেক অবদানও না, মুরব্বী আলেম, আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা, সবাই কোনা আমিন। আপনারা অনেক দিচ্ছেন, আরও দিবেন। এটা জরুরি কথা। আপনারা জানেন যে আমি এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। হ্যাঁ আয়ুব, কখনোই এই যে আপনারা সবসময় যে নাগাইশের পিসা হুজুর, আমি কিন্তু কখনোই পীর সাহেব হতে চাই নাই। আমি পীর সাহেব হবই চিন্তাও ছিল না, এটা আমার মানে কোনো মাথাই ছিল না। আমার আব্বা, আপনারা তো সবাই চিনেন, মাওলানা ফয়েজ আহমদ, উনি এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে। তো আমি 1996 সালে যখন কামেল পাশ করি, তখন আমারে বাড়িতে আসার জন্য খবর দিয়েছে। আমি ঢাকা ছিলাম, আইসা দেখি বাড়িতে অনেক লোক, দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত, মুরিদ, আত্মীয় স্বজন, গ্রামবাসী। আমি দাদার এসে গেলাম, দাদা কি? কয় জরুরি আলোচনা আছে। কী ব্যাপারে? কয় দরবারের ব্যাপারে। তখন দাদা দাঁড়াইয়া কইল, ও আমি তো মনে করছিলাম আমার পরে আমার ছেলে মাওলানা ফয়েজ আহমদ তে দরবারের দায়িত্ব পালন করব, তে তো আমারে ফাঁকি দিয়া চইলা গেল। এখন এই দরবার কে চাইয়া রাখবে? আমি চিন্তা করেছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের ফিরসা বইব। তা আমি তো হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার তো আরও 3 জন ছেলে আছে, আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইরে বাদ দিয়া আপনি আমারই কি এই ফোজা আমার কান দন্যা দিলেন? আমি ছোটো মানুষ। দাদা আমারে জড়াইয়া ধইরা কান্দা কইতে আছে, আমি জানি কে পারবো, তুমি পারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও কইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন আমি পারবো আলহামদুলিল্লাহ। আমার দাদাকে বললাম, আমি বাংলাদেশও ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি বাংলাদেশের ফিস সাপ অধিকাংশ কিচ্ছু কোনো কামটাম করে না, কোনো চাকরি বাকরি করে না, এই বইয়া বইয়া খায়। হগিন নেবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। আর একটা ভালো মানুষ এই আর ফিসা বলে কি রিক্সা চালান যেত না? ফিসা বলে তুমি গরিব বলে রিক্সা চালাইবা, তুমি অটো চালাইবা, বাক্সত করে আইসক্রিম বেচবা, এই বইয়া বইয়া খাইবা, হগিন নেবে টেহা খাওয়ানোর সাথে আইসক্রিম বেচে খাওয়ান ভালো না? আমি এটা খুব লজ্জা পাইতাম। আমি বললাম, দাদা আমি তো এই ফিসা বইতাম চাই না, যে বইয়া বইয়া খায়াম। আমি দরবারকে একটা মার্কাজ বানাতে চাই। দাদায় কত কী করণ লাগবে? আমি কিছু জমিন দেন। দাদায় মাত্র 9 শতক জমি, দাদা এত ধনী মানুষ ছিল না, দরবারে মাত্র 9 শতক জমিন দিছে। আর আল্লাহর খাস মেহরবানি, এরপর আমি জমিন কিনা শুরু করছি। ওই যে ইয়াই গেছিল ফয়েজ মাস্টার সাহেব, ফয়েজ মাস্টার সাহেব, আরও কাটা কাটানা গেছি, নুরুল আমিন নুরুল আমিন, ফয়েজ মাস্টার, তারা গিয়ে দেখে আইছে। এখন আমার দরবার, নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গা, মার হাবা কইতেন না, মানে 1800 শতক। দাদাই দিছে কয় শত? 9 শতক। না কথা কেন, কয় শত? আর এখন দরবারও কয় শতক জায়গা? 18 শতক। ডরে ডরে আজ্ঞা না, মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স। এখানে 10টা প্রতিষ্ঠান আছে। আপনার মাদ্রাসার সুপার হুজুর, ওই হেই হুজুর কো, হ্যাঁ শফিক সাহেব, তারা জানে আমার এখানে 10টা প্রতিষ্ঠান। তারাও দেখতে আইছে ফয়েজ মাস্টারে। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি যে এখনো জমা পড়াই, মানুষে তো হুন্ডা লাইছে। এই আমরা নিয়মিত মুসল্লি আওয়ানের আগে মানুষে আইয়া বইয়া থাকে, অটো দিয়া, সিএনজি দিয়া, হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া, দুনিয়ার লোক আইয়া মসজিদে আগে আগে বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি জায়গা পায় না।
চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করাম ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়াররা ডাক দিয়ে করলাম একটা মসজিদের ডিজাইন করো। আমি তো বিদেশ টিদেশ যে যাই মাহফিলে ওই ছবি তুললা লইয়া এই মসজিদের এরিয়ান না তারারে দিছি কইছে এটা এরকম করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে, এমনি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম ও দেখতে এটা বড় বড় লাগে, কতদূর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? 6,000 লোক এক লোকে নামাজ পড়বে। আমি আরে কোস কিতে 6,000 লোক নামাজ পড়বে, এটা মসজিদ কতটা মসজিদ একটা বইয়ার ইসত কাগজ কলম ফাইলে কি সেইটাই করে। এটা কত লাগবো করতে? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কইলাম বাবুরে আমার ডর দেখাইয়া লাভ নাই, আমি গরিব মানুষ, এটা মসজিদ আমার দিয়ে হইতো না, কত শুরু করেন আল্লাহ দিব। তা আমি একটা নিয়ত করলাম 32 বছর ধরে মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা আর কম লাড়াছাড়া করলাম না, যা এটা যখন আইকালাইছে আর কাটাকাটি করতাম না, মসজিদ এই ডে হইব ইনশাআল্লাহ। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি ইনশাআল্লাহ মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি 25 লাখ টাকা থুবাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা আমি থুবাইয়া গত রমজানের 2 তারিখে আমি কাজ শুরু করছি। আর যে আপনার এখন আওয়ানের আগে ওদের হিসাবটা লইয়া বসলাম, দেখি যে 2 কোটি 38 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 2 কোটি 38 লাখ, আমি দিছি 25 লাখ। বাহিতে হাইল করতে মালয়েশিয়া গেছতাম, ওয়াজ করতাম। হ্যাঁ 10টা ওয়াজ করছি, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। গেছলাম সৌদি আরব রিয়াদ, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। যেহেতু মাহফিলও যাই, একটা রিক্সাওয়ালা ফাইলেও আমি আমার মসজিদের কথা কই, কারণ কারে দিয়ে আল্লাহ কিতা করাইব বোঝা তো মুশকিল। আমি তো 1 লাখ তোরা মসজিদ করতাম পারতাম না, 15 কোটি টাকা কইছে না, 15 কোটি নাও কাম গড় কাম বিয়া কাম এটি কি কোনো টাকার হিসাব আছে জানো? এটা আমি কই আল্লাহ জানে, কি তার জানি তার আমার কী কারবার গড়ায় আল্লাহ জানে। তা আমি মাঝে মাঝে খুব ডরাই আর কান দিই মাঝে মাঝে, আল্লাহ আমি যে শুরু করলাম আমার না মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে তো মানুষে চিনে না, এই মসজিদটা কেমনে কিতা করন। তো অনেক সময় মাহফিলতে শেষ করিয়া ওই মসজিদটার ভিতটা দিয়া দাঁড়ায় ফানি আইয়া পরে চতুর্দিকে যখন তাকাই কেমনে কিতা জানি হইব। তা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি গোপনে যে আল্লাহ তুমি যদি, আমি তো একদিন মরামে, তবে মসজিদরা না কইরা দয়া করে তুমি আমারে মাইরো না, মসজিদরা শেষ করাইয়া এরপরে কাম লাগলে মাইরা লইও, মরণ তো লাগবে থাকুন যেত না, অন্তত মসজিদরা আমার হাতে তুমি শেষ করাইও। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার এই স্বপ্নের মসজিদ আহারে কেমনে যে কী হইব। তো আবার একটা ভরসা পাই, নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কোনোদিন আমি মুশতাক ফয়েজ আজকে 32 বছর মাহফিল করিও কোনোদিন এই যাত্রাকে ওর কাছে পাচ্ছি না, শরম করে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমি টেনশনে পড়ে গেছি। এখন কলামগুলো উঠতেছে ইনশাল্লাহ, কিছুদিনের ভিতরে 1 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। আর কলামগুলো উঠতেছে, ফ্লোরটা ফাঁকা করে লাইছি ইনশাল্লাহ, কলামগুলো উঠতেছে। আজকে দেখছি কলামের ঢালাই রেডি করে লাইছে, কয়েকদিনের ভিতরে ঢালাইগুলো কলামগুলো হয়ে গেলে 42টা কলাম, ফিলার হইলো 42টা, একটা ফিলার তার একটা ফিলারের দূরত্ব হলো 25 ফুট। এটা কি তা কারবার, এটা কোন, আমি তো মাঝে মাঝে ডুহি না ডরে, রড অনেক কাছ থেকে ফুটেছে কি এইরকম রড। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি জীবনে কেউর কাছে হাত পাচ্ছি না। আল্লাহ আমার অনেক দিচ্ছে, আল্লাহ আমার 3 তালা হবে, আল্লাহ আমার অনেক নিচতলায় 3 তালা হবে, নিচতলায় হাসপাতাল। এই প্যাটার্নে পৃথিবীতে কোথাও মসজিদ কেউ করে নাই। পুরা নিচতলাটা ফ্রি হাসপাতাল, দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া মসজিদ, 3 তালায় মসজিদ। সব আনন্দ করতেন না? এখানে এটা একটা দেখার মতো, আপনারা যাবেন নামাজ পড়বেন। আমি একদিন থাকবো না, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আপনারা এখানে যারা আছেন আপনারা আমার নিজের মানুষও। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাহফিল আছি, আমি কইছি পরে সকলে যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা উঠছে ক্যাশ, এরপরে অনেকে 50,000 20,000 10,000 করে দিব ওয়াদা করছে। আমার এখানে আপনারা আছেন আমার নিজের মানুষ, আমার মসজিদরা আমার স্বপ্ন। আসেননি এখানে কেউ যে হুজুর ইনশাল্লাহ পরে 50,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দেন, এটা একটা বড় মসজিদ আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া, মাশাআল্লাহ। কি নাম না? মানিক ভাইয়ে, উনি নগদ, এটা আপনারা ইয়ার টাকা, মানিক ভাইয়ে নগদ 1,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর আসেননি 2-1 মিনিট সময়, লম্বা সময় না, আল্লাহ ডাল্লা দিব
লইয়া কুলাইতেন পারতেন না, আমারই দিতেন না, মসজিদও দিবেন। আসেন নি একজন যে হুজুর আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা, 10,000 টাকা কইলি সমস্যা কি শুনুক না। তারা সালম বেটে হাতে খারাপ কি ভালো আপনার লোক আমার এদিকে আজ্জার খাতির নিয়ে আর আরেকজনে 500 কি জানা নাম, হ্যাঁ আলমগীর ভাই পুলিশে চাকরি করে। আল্লাহ তুমি কবুল করো। আমার শাহ আলম ভাই আমার কাছের মানুষ, মন থেকে আমিও মায়ের মহব্বত করি, উনি আমারে মহব্বত করে। উনি ইনশাল্লাহ আমার মসজিদে 50,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আমিন কর না কেন? আল্লাহ যেন ওনাকে এই মসজিদের উসিলায় জান্নাতে মা বাবা ওনারা সহ পরিবার পরিজন লইয়া, ভাবিরে লইয়া, সবাই লইয়া যেন জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ লইয়া হইতে থাকতে পারে। আল্লাহ তুমি জান্নাতে কুদুর জায়গা দিয়ে দিও, সবাই কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেরি করাইয়েন না। আচ্ছা, মসজিদে বেড়ায় 100 টাকা দিছে। আমরা চেয়ারম্যান সাহেব, ওরা তো খুব কাছের মানুষ, আমার আত্মীয়র ফেসো ফইরা বইছে, ওখানে বেড়ায় ইনশাল্লাহ 20,000 টাকা আমার মসজিদও দিব ইনশাল্লাহ। আমিন কর। মাশাআল্লাহ। কে দিছে 500? মুর্শেদ ভাই, উনি 500 টাকা। উঠতো না, সামরার জ্যাকেট, এই শীততে জ্যাকেট ম্যাকেট লাগাইয়া করছে কি তা সস্তা খারাপ বালা শীত কি টাকাও দিছে কি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। এটা কোনো কঠিন কিছু না। মসজিদটা করণ লাগবো তো ইনশাল্লাহ, ধরে হালাইছি যেহেতু, এটা তো হালাই দিয়ে বাইকে থেকে যেত না। আল্লাহ আমার এক ভাই 1,000 টাকা কিনা, জিলানি 500, জসিম 500। আল্লাহ তুমি কবুল করো। আর নাই আমি মসজিদের লেগে না দিবেন, আমারে না তো কে আছে না যে আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেয়, আমি 500 টাকা দিয়া দেয়। কেউ খালি যাইয়েন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কারণ মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হয় না, আল্লাহ তার বিনিময় দেয় ইনশাআল্লাহ। জামাল হুজুর উনি 500 টাকা আপনি নি ও মাশাআল্লাহ জামাল হুজুর। আরে হুজুর মানুষ, এবারে 500 5 লাখ রে। এক মহিলা আমার এক বোন 500 টাকা পাঠাইছে, আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উনি 500 টাকা দিছে, নাম বলতে চায় না। আল্লাহ তুমি কবুল করো। 2 জন লোকে 500 করে, একজনে 500, আরেকজনে 50 70, আরেকজনে 50। আল্লাহ আরেক ভাই 100 টাকা। এই আপনারা যে যা দিবেন, খলিল ভাই মুন্সি সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আরেক ভাই 50 টাকা দিয়েছেন। ওইও কেউ খালি যে হ্যাঁ মাশাআল্লাহ। আপনি তো দেখতে আইছে মাস্টার সাহেব উনি 500 টাকা দিয়ে, হ্যাঁ রুহুল আমিন মাস্টার সাহেব উনি 500 টাকা দিয়েছেন। ভাই একজনও খালি যাইয়েন না, আমার একটা আবদার, 2টা টেহা হইলো দিয়া কইতেন পারবেন নাগাইশের বড় মসজিদও আমি 2টা টেহা দিছিলাম। সাইফুর রহমান 1,000 টাকা দিস। হ্যাঁ মাশাআল্লাহ 600 কিনা, নাম বলতে চায় না, 600। আপনারা 2 টাকা দিলেও দিয়েন। এরপরে আর আমার মায়েরা বোনেরা একটু সাড়ে কেউ ফাটান জানি দেখেন, আমার মা বোনেরা যদি কিছু দিতে চায় আমার মসজিদও তারা শরিক থাকবো। মহিলারা মায়েরা আপনারা পারলে কিছু দেন গো। 1,000 টাকা নাবালক ভাই, আপনি সাবালক হইবেন কবে? আপনি কইরা গেলেন নাবালক ভাই, এবারে কবরও গিয়ে ডিফারেন্স তারা ইচ্ছাস নাবালক। এবার আল্লাহ কবরও এবার নাবালক রাখ্য, দুনিয়ার যেই রকমের রাহ কবরে যেন গিয়ে কইতে পারে নাবালক মানুষ পিঠা দিচ্ছা, ছোট মানুষ। আরেকবারে 500, একবারে 100। হ্যাঁ আনসারি যাবে, আমরা আনসারি হুজুরে 200 টাকা দিছে রে। হুজুর মানুষ 200 2 লাখ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মসজিদরা হইব ইনশাল্লাহ, সবাই মিলে একজনে 500, আরেকজনে 100। আনোয়ার মেম্বার সাহেব কো, মেম্বার সাহেব কো